يا خير من دفنت بالقاع أعظم فطاب من طيبهن القاع والأكم نفسي فداء لقبر أنت ساكن ففيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحبك لا ننساهما أبدا مني السلام عليكم ما جرى القلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الفلاح সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অষ্টম ইসলামী কনফারেন্সে মোহতারাম সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আমার প্রাণের যুবক ভাইয়েরা পর্দার আড়ালে বাড়ি ঘরে অবস্থানরত আমার সম্মানিতা কোরআন প্রেমিক পর্দানিশীল মা ও বোনেরা সর্বপ্রথম মওলায়ে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কথা শোনার জন্য এই মহতী মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই মাহফিল কর্তৃপক্ষকে যারা আমাকে হবিগঞ্জ থেকে এই পর্যন্ত আসার জন্য সব ধরনের সুব্যবস্থা করেছেন। বিশেষ করে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ মিসবাহ সাহেব বারবার যোগাযোগ করেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে দ্বীনের কথা শোনার জন্য আমার মতো এই অযোগ্যর কাছ থেকে আপনারা যে এখানে বসেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করেন। জুড়ে বলেন আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা বানাইছেন, গোলাম বানাইছেন। গোলাম শব্দটা দুনিয়াতে খুব লাঞ্ছনা, কিন্তু আল্লাহ তাআলার বান্দার জন্য
গোলামি শব্দ আল্লাহর বান্দা নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেওয়া, এটা লাঞ্ছনার নয়, সৌভাগ্যের বিষয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হওয়া, গোলাম হওয়া, এটা হলো সবচেয়ে সৌভাগ্যের বিষয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম এবং সবচেয়ে আমাদের নবীর গুরুত্বপূর্ণ পরিচয় আল্লাহ কোরআনে বলেছেন আব্দ শব্দ দিয়ে আমাদের নবী পরিচয় দিয়েছেন। কিছুক্ষণ আগে আপনারা শুনছেন সূরাতুল ইসরার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পরিচয় দিচ্ছেন যে আল্লাহ আমাদের নবীকে সম্মানের সর্বোচ্চ শিখরে আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন, যে হুজুরকে দুনিয়ার হায়াতে থাকতে, দুনিয়ার জগৎ থেকে সশরীরে নবীকে আল্লাহর পরম চরম সান্নিধ্যে আমাদের নবীকে আল্লাহ তাআলা মেহমান বানিয়ে নিয়েছেন। আমাদের নবীকে যে মেহমান বানিয়ে নিয়েছেন, বড় মেহমান আসলে বড় মেহমানের পরিচয় কাগজে পত্রে লিখিত আকারে তার সম্মাননা করা হয়। এই সম্মাননার ভিতরে কংগ্রেচুলেশন, এর ভিতরে তার সংক্ষিপ্ত পরিচয় থাকে, গুরুত্ব বহন করার জন্য যে মেহমান কত দামি। তো আমাদের নবীকে আল্লাহর সান্নিধ্যে যে মেহমান বানিয়েছেন, আমাদের নবীর সবচেয়ে বড় পরিচয় আল্লাহ প্রথমেই দিচ্ছেন আসরা বিআবদিহি। আল্লাহর সান্নিধ্যে আল্লাহ তাআলা রাতের কিছু অংশে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর গোলাম হাবিব পড়ে, আল্লাহর বান্দা, আকায়ে নামদার, তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজরিমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে হুজুর সবচেয়ে বেশি পরিচয় দেওয়া পছন্দ করতেন। হুজুর বলতেন আমি আল্লাহর গোলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তাহাজ্জুদের নামাজে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা নামাজ পড়েছেন যে পা মুবারক ফুলে ফেটে গিয়েছে। সাহাবী হুজুরের আশিক চোখের পানি ছেড়ে দিয়ে ভারাক্রান্ত হৃদয়ে নবীকে বললেন, হুজুর আপনার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, এরপরও সারা রাত্র দাঁড়ায় নামাজ পড়ছেন, আপনার পা মুবারক ফুলে গেছে, ফেটে গেছে। হুজুর কি উত্তর দিয়েছেন? না ফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার গোলাম হব না? তাহলে আল্লাহর গোলামের পরিচয় এটা কি লাঞ্ছনা নাকি সম্মানের? আল্লাহ আরো কোরআনে আমাদেরকে জানাই দিয়েছে। আল্লাহ যে আমাদের গোলামের কথা কোরআনে আলোচনা করছেন, গর্বের বিষয়, এটা বহু জায়গায় আছে। আমি এর থেকে কয়েকটা মাত্র দলিল দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে আমার বান্দা, আমার গোলামের পরিচয় তোমাদের জন্য শ্রেষ্ঠত্বের, তোমাদের জন্য গৌরবের। আজকে আমরা দুনিয়াতে আমরা কোন নেতার অনুসারী, কোন পার্টির অনুসারী, এই পরিচয়ে নিজে গর্ববোধ করি, ওই পরিচয়টাই নিজের গর্বের পরিচয় মনে করি। আমার দেশের পরিচয়, আমার রাষ্ট্রের পরিচয়, বংশের পরিচয়, পার্টির পরিচয়, প্রতিষ্ঠানের পরিচয়, নেতার পরিচয় নিজেকে পরিচিত করা আমরা গর্বের মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তোমাকে কোন নেতার পরিচয় দুনিয়াতে পরিচয় দিতে হবে না। এটা বড় লাঞ্ছনার পরিচয়, সম্মানের পরিচয়। তোমরা দুনিয়াতে সমস্যায় কণ্ঠ উঁচু করে তোমরা দুনিয়াতে পরিচয় দিবা যে আমরা আল্লাহ তাআলার গোলাম। কোথায় আল্লাহ বলছেন? আল্লাহ সূরা বাকারা বলছেন প্রথম পারা, সিবগাতাল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কার কথা? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা পরিচয় দাও, ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা আল্লাহ তাআলার গোলাম। এই কথা পরিষ্কার হয়ে গেল যে আমরা তো আল্লাহ তাআলার গোলাম। এটাই আমাদের গর্বের পরিচয়, যে আমাদের শ্রেষ্ঠ পরিচয়। জুড়ে বলেন আমরা কার গোলাম? হাত উঁচু করে আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর। এখন আমরা আল্লাহ তাআলার আব্দিয়তের গোলামের স্বীকৃতি দিয়েছি রূহের জগতে। বরুণার লুৎফুর রহমান শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার সংগঠন আছে হেফাজতে ইসলাম। জীবিত থাকাকালীন আমাদের বৃহত্তর সিলেটের প্রতিটা থানা, গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে পানি, নদী, গ্রামকে গ্রাম হেঁটে মানুষকে 5 মঞ্জিলের দাওয়াত দিতে, 5 মঞ্জিলকে বুঝার জন্য, মানুষকে অনুধাবন করার জন্য দাওয়াত দিতে। আমাদের প্রথম মঞ্জিল, আমাদের প্রথম ঠিকানা ছিল রূহের জগৎ, দ্বিতীয় ঠিকানা মার গর্ভ, তৃতীয় ঠিকানা দুনিয়ার জগৎ, চতুর্থ ঠিকানা কবর আলমে বরজাখ, পঞ্চম ঠিকানা আমাদের আখিরাতের জগৎ। তো প্রথম মঞ্জিলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত রূহগুলি আল্লাহ তাআলার কাছে ছিল, তখন আল্লাহ তাআলা সমস্ত বনি আদমের রূহকে নিয়ে আল্লাহ একটা সম্মেলন করছে। এটা হলো আম সম্মেলন। আরেকটা ওই রূহানি জগতের মধ্য থেকে যে সমস্ত রূহকে আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বর হওয়ার জন্য সিলেক্ট করেছিলেন, নির্বাচিত করেছিলেন, ওই সমস্ত পয়গম্বরদের রূহকে একত্রিত করে আল্লাহ আরেকটা সম্মেলন করেছিলেন। সমস্ত বনি আদমের ভিতরে সমস্ত পয়গম্বর সহ সমস্ত বনি আদম ইনসান, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহর গোলামদের রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা স্বীকৃতি দিয়েছিলেন। আপনারা সবাই জানেন না জানেন না? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন, ও আমার গোলামের দল, আমার বান্দার দল, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্দেগী দিয়া, গোলামি দিয়া তোমাদেরকে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি দান করেছি। দুনিয়াতে তোমরা যে আমার গোলামি করবা, এখন রূহের জগতে সেই গোলামের স্বীকৃতি তোমাদেরকে দিতে হবে। তোমরা সবাই বলো, স্বীকার করো, সমস্যার এক কণ্ঠে তোমরা উচ্চারিত করো, আমি কি তোমাদের পরওয়ারদিগার নই? সমস্ত মানুষ এক সুরে, সেখানে পয়গম্বর ছিলেন, আমাদের নবী ছিলেন, আদম ছিলেন, সমস্ত পয়গম্বররা ছিলেন, সমস্ত ফাসিক ফুজ্জারও ছিল, ফিরআউনও ছিল, নমরুদও ছিল, আবু জাহেলও ছিল, উতবা শাইবাও ছিল, মুনাফিকের সর্দারও ছিল, সমস্ত মুনাফিকের, মুশরিকিন, ইহুদি আর নাসারা, সমস্ত বনি আদম রূহের জগতে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছে, কালু বালা, ও মওলা কারীম, তোমাকে আমরা রব হিসেবে স্বীকৃতি দিলাম। এটাকে আমাদের নবী বলেছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাওবিদানিহি আও ইউনাসসারানিহি আও ইউমাজ্জিসানিহি আও ক্বালা আও ইউশাররিকানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন সে কাফেরের সন্তান হোক
ইহুদির সন্তান হোক, মাজুসির সন্তান হোক, মুশরিকের সন্তান হোক, শিখের সন্তান হোক, হিন্দুর সিংহের সন্তান হোক, আর পাহাড়ি জাতি গোষ্ঠী তাদের সন্তান হোক, যে কোনো ধর্মের হোক, মানুষ মাত্র মানব শিশু যখন জন্মগ্রহণ করে সে মিল্লাতের উপরে জন্মগ্রহণ করে। মিল্লাত মানে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতির উপরে দুনিয়াতে সে জন্মগ্রহণ করে। এই জন্য আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন মুসলমানের বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সর্বপ্রথম ওই বাচ্চার অভিভাবকদের জন্য দায়িত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা শিক্ষা দিয়েছেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। ডান কানের আযান, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের ঘোষণা, বরত্বের স্বীকৃতি, আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি, আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের রিসালাতের স্বীকৃতি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের আর নবীর রিসালাতের স্বীকৃতি দিলেই শুধু চলবে না, শুধু ঈমান হইলেই হয় না, ইসলামও থাকতে হয়। ঈমান আর ইসলাম দ্বারা একটা মানুষ দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। যে আল্লাহ তাআলার গোলাম, যার ভিতরে ঈমান আছে ইসলাম নাই, সে কোনোদিন পাক্কা ঈমানদার হইতে পারে না, সে মুসলমান হিসেবে কবরে যাইতে পারে না। তার বিশ্বাসের ভিতরে থাকতে হবে ঈমান, ঈমানের স্বীকৃতি জবানের মধ্যে থাকতে হবে, আর তার 3.5 হাত বডির মাধ্যমে সেই ঈমানের বিশ্বাসের উপরে আল্লাহ তাআলার গোলামের স্বীকৃতিকে ওই 3.5 হাত বডির মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাই হলো ইসলাম। ওই ঈমান আর ইসলামের সমন্বয় হলো দুনিয়াতে আল্লাহ তাআলার বান্দা কামিয়াব, কবরের জগতেও কামিয়াব, হাসরের জগতেও কামিয়াব, ফুলসরাতেও কামিয়াব, এরপরে হিসাব নিকাশেও কামিয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাউজে কাউসারের পারে গিয়া নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, কামিয়াব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসরাতের পার হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বেহেশতে পৌঁছায় দিবেন, যেটা মঞ্জিলে মাকসুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানব শিশুকে আল্লাহর একত্ববাদের উপরে জন্ম দেন। কেন? রূহের জগতে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এখন আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওই ছোট বাচ্চা দুনিয়াতে আসার আগে তার মঞ্জিল পরিবর্তন হয়ে গেছে। ওই যে মঞ্জিল পরিবর্তন হয়েছে, ওই দুনিয়া স্বাধীন পরীক্ষার জায়গা। এখানে ইবলিসের ফিতনা আছে, ইবলিসের ওয়াসওয়াসা আছে, মানুষ শয়তানের ওয়াসওয়াসা আছে, জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা আছে। এই জগতে এসে যেন আল্লাহ তাআলাকে ভুলে না যায়, তাকে স্মরণ করায় দাও। সুবহানাল্লাহ। এই জন্যই দুনিয়াতে আসলে আযানের সময়। এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন গোলাম, গোলামের সবক রূহানি জগতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে মার্কেটের জগৎ, তৃতীয় মঞ্জিল দুনিয়াতে। দুনিয়াতে একজন মুসলমান, মুসলমান কাকে বলে? ঈমান না থাকলে মুসলমান হইতে পারে না। আবার শুধু ঈমান আছে আমল নাই, প্রকৃত মুসলমান হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আস্থা, অবিচল বিশ্বাস, নবীর রিসালাতের উপরে স্বীকৃতি, সমস্ত পয়গম্বরদেরকে সত্যায়ন করা, সমস্ত আসমানি কিতাবকে সত্যায়ন করা, মানা, সব কিছুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগীকে মানতে হবে, প্রকাশ করতে হবে। কোন মানুষ আল্লাহর গোলামি দিয়ে যে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছিয়েছেন, ওই মানুষটার ভিতরে যদি ঈমান আর ইসলাম না থাকে, আল্লাহই কোরআনে জানিয়ে দিয়েছেন সে দুনিয়াতে নিকৃষ্ট মাখলুকের চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলতে। নাউযুবিল্লাহ। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কিনা? জোরে বলেন। এখন নেতা, যারা নেতা বানাইছে, নেতা যদি তার ভিতরে নেতার যোগ্যতা ধরে না রাখতে না পারে, তার নেতার গুণাগুণ যদি সে ধরে রাখতে না পারে, তার ভিতরে তার ভাব গম্ভীর্যতা এবং নেতৃত্বের গুণাগুণ যদি সে বজায় রাখতে না পারে, তাহলে নেতা হওয়ার মতো সম্মান আর ইজ্জত সাধারণ মানুষের কাছে থাকে না। তখন যে নেতাকে জিন্দাবাদ দিয়া ভোট দিয়া তাকে এমপি আর চেয়ারম্যান বানাইছে,
ওই মানুষগুলি হাটে বাজারে গলায় রশি দিয়ে লাঞ্ছিত আর বেইজ্জত করতে পারে। কথা আজকে ঠিক বলেন কেন? আপনারা বাংলাদেশে এদের প্রতিফলন ঘটতে দেখেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন আল্লাহর গোলামের সিফত আওসাফ গুণাবলী আমাদেরকে দিয়া। সুতরাং সর্বশ্রেষ্ঠ মাখলুক যদি আল্লাহ তাআলার গোলামি তার দায়িত্ব ঠিকমতো আদায় না করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এখন বলেন মানুষ আশরাফ শ্রেষ্ঠত্বের জায়গায় আছে নাকি লাঞ্ছনার অপদস্থের শেষ সীমানায় আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিলেন? লাঞ্ছনার অপদস্থের চূড়ান্ত সীমায়, শেষ সীমায় আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিলেন। দিয়ে আল্লাহ ঘোষণা করেন যে হাইওয়ান জীব জানোয়ার চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কালানাম বাল হুম আযাল। এখন পরিষ্কার কথা হলো, যদি ঈমান আর ইসলাম নিয়ে একটা মানুষ দুনিয়া থেকে যাইতে না পারে, সে কোনোদিন দুনিয়াতে কামিয়াব হইতে পারে না, আখিরাতে কামিয়াব হইতে পারে না। আবার একই মানুষ যদি ঈমান আর ইসলামের দৌলত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে, তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হইতে পারে না। আপনাদেরকে একটা কিসসা শোনাই, শুনবেন? আপনারা তো আস্তে আস্তে কোন মনে হয় ভালো লাগতেছে। আমি তো জানি বাংলাদেশের শ্রেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব একজন বক্তা আপনারা অপেক্ষা করতেছেন, উনি আসলেই আপনারা পরিতৃপ্ত হবে। কিন্তু উনি আসার আগ পর্যন্ত এই চেয়ারটা ধরে রাখা হলো আমার দায়িত্ব। এই জন্য যাতে করে আমি দুর্বল হয়ে না যাই, এই জন্য আমার সাথে কিছু মেহরবানি করে কথা কথা কয়ে রাজি আছেন তো? আপনারা মুঘল সাম্রাজ্যের কথা শুনছেন, কত বছর রাজত্ব করছে হিন্দুস্তান? 700 বছর, কেউ কেউ বলে 800 বছর পর্যন্ত এই মহা নিখিল ভারত, এই ভারত তো এই ভারত ছিল না, খণ্ডিত ভারত ছিল না। বিশাল পাকিস্তানের সার্বভৌম, বর্তমান পাকিস্তানের পুরো এরিয়া, বাংলাদেশ সহ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান সহ বৃহত্তর মহাভারত। এই ভারতের একচ্ছত্র অধিপতি ছিলেন মুঘল সাম্রাজ্য সম্রাটরা। 700 বছর পর্যন্ত দুর্দান্ত প্রতাপের সাথে এই উপমহাদেশকে তারা কি করেছেন? শাসন করেছেন। এরা তো আসলে আমরা বলি মুঘল, মুঘলরা মানে হলো সেই মঙ্গোলিয়া জাতি। এরা ছিলেন সেই চেঙ্গিস খান, হালাকু খান, যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুনি জাতি ছিল, যারা পৃথিবীর শ্রেষ্ঠ, তারা উচ্ছৃঙ্খল জাতি ছিল, যাদের মধ্যে সভ্যতা বলতে কোনো কিছু ছিল না। মানুষকে হত্যা করত এবং মানুষের রক্ত তারা পান করত। নাউযুবিল্লাহ। মানুষকে হত্যা করত, মানুষের হাড় গোশত পর্যন্ত তারা রান্না করে করে খেত। ওই সমস্ত মঙ্গোলিয়া জাতি, বর্বর জাতি, যাদেরকে বর্বর বলা হয়, মঙ্গোলিয়া জাতি বলা হয়, মুঘল জাতি বলা হয়, ওই মুঘল জাতিদের বংশধর হইল এই হিন্দুস্তানের পাক্কা ধার্মিক মুসলমান। এই মুঘলরা এই 700 বছর হিন্দুস্তান রাজত্ব করেছে। কিন্তু এর পিছনের ইতিহাস কিন্তু আপনারা জানেন না। আমি এই কথা বলবো না যে এখানে কেউ এক একজন জাননেওয়ালা থাকতেও পারে, কিন্তু আপনাদেরকে আজকে ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি। ওই মুঘল জাতি যারা পৃথিবীটাকে ধ্বংস করেছে, এবং তাদের চ্যালেঞ্জ ছিল যে আমরা হলাম বর্বর, মূর্খ, উচ্ছৃঙ্খল জাতি, আর পৃথিবীতে আমাদের সাথে চ্যালেঞ্জ করার মতো একটা জাতি আছে যারা হলো মুসলমান, এবং তৎকালীন সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান, সবচেয়ে শিক্ষিত, সচেতন, ভদ্র জাতি হলো মুসলমান, সবচেয়ে সভ্য জাতি হলো মুসলমান। আর এই মুসলমানদের সভ্যতার পিছনে, তাদের ভদ্রতার পিছনে, তাদের উন্নতির পিছনে একমাত্র হাতিয়ার ছিল, একমাত্র মন্ত্র ছিল 30 পারা কোরআন কারীম। এই জন্য মুঘলরা চিন্তা করে দেখলো
আমাদের বিপরীত শক্তি ওই মুসলমান জাতি, তাদের যে রুহানি শক্তি, তাদের শক্তি, তাদের বল একমাত্র 30 পারা কোরআনের ভিতরে। সুতরাং ওই মুসলমান জাতিকে ধ্বংস করতে হবে, তাদের কোরআন হাদিসকেও ধ্বংস করতে হবে। এই জন্য মুঘলরা পৃথিবী দখল করতে 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 এরা মুড় ঘুরায় দিল মুসলমানদের দিকে। মুড় যখন ঘুরায় দিল, এরা শুরু করলো মুসলমান কৃষ্টি কালচার সভ্যতা, মুসলমান জাতি সত্তাকে ধ্বংস করার জন্য তাদের প্রোগ্রাম মধ্য এশিয়ার থেকে বাস্তবায়ন করা শুরু করলো। আফগানিস্তান, ইরান, এরপরে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত এলাকা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম দারমি, ইমাম নাসাই, ওই সমস্ত যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনদের যেগুলো ইলমের চর্চা ছিল, হাদিসের চর্চা ছিল, কোরআনের চর্চা ছিল, ওই সভ্যতার নগরীগুলি ধ্বংস করতে 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 একবারে মুসলমানদের সর্বোচ্চ সভ্যতার নগরী এবং সমস্ত ইলমের রাজধানী বাগদাদ, বসরা, কুফা, অর্থাৎ বর্তমান ইরাক ধ্বংস করতে 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 বাগদাদ নগরী পর্যন্ত গিয়ে পৌঁছল। তার নাম ছিল চেঙ্গিস খানের সন্তান হালাকু খান। ধ্বংস করতে 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 বাগদাদের ভিতরে 14 লক্ষ মুসলমানকে হত্যা করেছে গলা কেটে, এবং বাগদাদের ভিতরে মুসলমানদেরকে হত্যা করতে 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 ওই হালাকু খানের খাহেশ ছিল যে সৈন্যবাহিনীকে সে ওয়ার্ডার দিছে মুসলমানদেরকে জবাই করবা, আম ভাবে জবাই করে তাদের মাথা দিয়ে পিরামিড বানাইবা, আর আমি ঘোড়ার উপরে সোয়ার হয়ে মুসলমানদের মাথা কি পর্যন্ত তোমরা তাদের মাথা দ্বিখণ্ডিত করে কি পর্যন্ত মুসলমানের মাথা তোমরা দোলা করছো, এটা আমি দেখবো। নাউজুবিল্লাহ আওয়াজ দিয়ে বলে। তো হালাকু খান গিয়া দেখলো মুসলমানদের মাথা দিয়ে বিশাল পিরামিড। আর বাগদাদ, কুফা, বসরা, সেখানে যে ইলমের নগরীগুলি ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কিতাবের কপি, সব দাজলা, ফুরাত, ঐতিহাসিক 2 নদী ইরাকের, ওই নদীগুলির মধ্যে যখন কিতাব ফেলাই দিল, ওই কিতাবের কালির কারণে নদীর পানি কালো হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে ঐতিহাসিক কারণে। এবং সবচেয়ে বেশি আমাদের 4 মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের সবচেয়ে বেশি ক্ষতি সাধন হয়েছিল, কারণ আমাদের হানাফি মাযহাবের প্রাণ কেন্দ্র ছিল বাগদাদ। আল্লাহু আকবার। এই হালাকু খান মুসলমানদেরকে ধ্বংস করলো, এবং যখন বাগদাদ নগরীর ভিতরে গিয়ে ঢুকে, ঐতিহাসিকরা বলেন মুসলমানদেরকে এক জায়গায় তার সৈন্যবাহিনীরা যখন জবে করলো, তো হালাকু খান খুব অহংকারের সাথে তার ট্রেনিং প্রাপ্ত ঘোড়ার উপরে সওয়ার হইয়া মুসলমানদের রক্তের উপরে হাইটা যায়, মুসলমানদের রক্ত দিয়া তার ঘোড়ার হাঁটু পর্যন্ত দেবে যায় মুসলমানদের রক্তের ভিতরে। এইভাবে সে অহংকার প্রদর্শন করে, এবং সে অট্ট হাসি দিয়া হাতে তালি দিয়ে বলে, এবার মুসলমানদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি, এবার পৃথিবীতে আমাদের সাথে আর কেউ লড়াই করে পারবে না। আমরা বর্বর মূর্খ জাতি, আমাদের সাথে একমাত্র চ্যালেঞ্জ করতেছিল ওই কুরআনওয়ালা মুসলমান, আজকে তাদেরকে আমরা নিষ্পেষিত করেছি, আর কেউ আমাদেরকে দমাইতে পারবে না, আমাদেরকে হটাইতে পারবে না, আমাদেরকে কিচ্ছু করতে পারবে না, এবার পৃথিবীটা আমাদের। আমি ইতিহাস পর্যন্তই রাখতে চাই, আমার উদ্দেশ্য ভিন্ন। না হয় হালাকু খান কিভাবে ধ্বংস হয়েছিল এটা ইতিহাসের আরেকটা চ্যাপ্টার, আপনাদের সামনে বললে আপনারা শিহরিত হবেন, কিন্তু আমি ওইদিকে যাওয়ার আমার হয়তো সুযোগ হবে না মনে হয়। ওই হালাকু খান, তারই আওলাদ, তারই ফরজন্দ, তারই বংশধর পরবর্তী বাদশাহ তৈমুরলং, সে এখনো পর্যন্ত বাদশাহ হয় নাই, শাহজাদা, এবং তার পাও একটা লেঙ্গা ছিল। বাদশাহ তৈমুরলং শাহজাদা, তো সে তার সৈন্যবাহিনী নিয়ে, শাহজাদা বাদশার ছেলে, আবার কেমন বাদশাহ, এত ছত্র অধিপত্য তাদের পৃথিবীতে, এই জন্য বিশাল সৈন্যবাহিনী নিয়ে পাহাড়ের ভিতরে গেছে শিকার করতে। তার গার্ড বাহিনী আছে, আর রক্ষী বাহিনী আছে। বাংলাদেশের মানুষ রক্ষী বাহিনী পেলে খুব ভালো বুঝে, ইতিহাস আমাদেরকে বহুত কিছু দেখায় দেয়। ওই রক্ষী বাহিনী ছিল, ওই রক্ষী বাহিনী গার্ড বাহিনী এসে
পাহাড়ে জঙ্গলের ভিতরে গেছে। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ভিন্ন চেহারা, ভিন্ন প্রকৃতির কিছু মানুষ পাহাড়ের মধ্যে তার সৈন্যবাহিনীর দেখতে পাইল। তাদেরকে ধরে বাদশাহ তাইমুরলঙ্গের সামনে আনলো শাহজাদা। আনার পরে সে তাইমুরলঙ্গ তাদের চেহারা, তাদের ভাব সব দেখে দেখলো যে এরা আমাদের রাষ্ট্রের না, এরা আমাদের জাত না, এরা আমাদের বংশ না, এরা আমাদের সভ্যতা লালন করে না, এদের পোশাক আশাক চলন বলনে এদের কোনো সভ্য জাতি মনে হয়। এই জন্য বাদশাহ তাইমুরলঙ্গ সে কোনোদিন মুসলমান দেখে নাই। তো জিজ্ঞেস করেছে, এর মধ্যে যিনি ছিলেন এই কাফেলা পাহাড়ে লুকায়িত অবস্থায় ছিলেন, এর মধ্যে একজন ছিলেন বহুত বড় আল্লাহ বা বহুত বড় আলেম। যদি আমার স্মৃতি ভ্রমণ না হয়ে থাকে, আমার যতটুকু মনে পড়ে আমার ইতিহাস থেকে পড়া, ওনার নাম সম্ভবত জামালউদ্দিন ছিল। আল্লাহ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ইতিহাস লিখেছেন। ওই আলেম আরে হাত পায়ে শিকল টিকল পড়াইয়া তাইমুরলঙ্গের সামনে আনে। তাইমুরলঙ্গ জিজ্ঞেস করে, এই তোমরা কারা এই জঙ্গলের ভিতরে? উনি বললেন, আমরা জাতে মুসলমান। এই কথা বলার সাথে সাথে বাদশাহ তাইমুরলঙ্গ শাহজাদা রাজযোগ নিঃসর্গ হয়ে গেছে। এমন জোরে চিৎকার মেরেছে যে মুসলমান জাতিকে তো আমরা সারা পৃথিবীর থেকে ধ্বংস করে দিলাম, আমার বাপদাদারা সমস্ত মুসলমানকে হত্যা করে নিষ্পেষিত করে দিয়েছে, আমার পূর্বপুরুষ হালাকুখান্ত এই কথা ঘোষণা দিয়ে গেছে পৃথিবীতে আর মুসলমান নাই। কিন্তু তোমরা পাহাড়ের ভিতরে কোথা থেকে আসলা? ওই তোমরা মুসলমান জাতি তো নিকৃষ্ট জাতি, তোমরা তো বড় খারাপ জাতি। উনি হতবাক হয়ে গেলেন জামালউদ্দিন। এই সময় ইতিহাসে আছে ওই তাইমুরলঙ্গের দুই পাশে ছিল তার ট্রেনিং প্রাপ্ত শিকারী কুকুর। ওই সময় জামালউদ্দিনকে বলে, আরে তোমরা মুসলমান জাতি, তোমরা তো বড় নিকৃষ্ট, তোমরা তো বড় নিকৃষ্ট, তোমরা তো বড় অপদস্থ জাতি। উনি জিজ্ঞেস করলেন, আমরা কেমন নিকৃষ্ট, আমরা কেন নিকৃষ্ট? সাথে সাথে আরো চোখ গুলকি দিয়ে হুঙ্কার দিয়ে বলে, আমার সাথে যে দুটা কুকুর আছে নিকৃষ্ট প্রাণী কুকুর, তোমরা মুসলমান জাতি আমার সাথে থাকা নিকৃষ্ট প্রাণী কুকুরের চেয়েও নিকৃষ্ট। এ বলে আসতে বলল। এই সময় ওই জামালউদ্দিন বলেন, ও তাইমুরলঙ্গ, তোমার কথা সত্য, যে কথা আমি আজকে আপনাদেরকে বয়ান করতে চাই, যে মেসেজটা আজকে আপনাদেরকে দিতে চাই, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মর্মবাণীর দিকে আমাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, আমাদেরকে বারবার কোরআনে সতর্ক করেছেন। ওই জামালউদ্দিন বলেন, বাদশাহ তাইমুরলঙ্গ শাহজাদা, শোনো, তোমার কথা সত্য নয়, চরম সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে একটা দামি দৌলত দিয়েছে, এটা হলো ইসলামের দৌলত। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। আমাদের মুসলমান জাতিকে আল্লাহ তাআলা একটা দৌলত দিয়েছেন, ওই দৌলতটা হলো ঈমানের দৌলত। ইসলাম আর ঈমানের দৌলত নিয়ে যদি আমার মতো মৌলবী মুসলমান জামালউদ্দিন দুনিয়া থেকে যাইতে না পারি, তাহলে তোমার কথা সত্য, তোমার সাথে থাকা নিকৃষ্ট কুকুরের চেয়ে আমি নিকৃষ্ট। আর যদি আমি ইসলামের দৌলত আর ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে তোমার কুকুর কেন, তোমার মতো এরকম হাজার লক্ষ কোটি শাহজাদার চেয়ে আমি দুনিয়াতে শ্রেষ্ঠ, আখিরাতে শ্রেষ্ঠ। এই কথা এমন অ্যাকশন হয়েছে, একটা প্রবাদ আছে, जो बात दिल से निकलती है असर रखती है, যে কথা অন্তরের গভীর থেকে জবান দিয়ে বের হয়, সেই কথা প্রতিক্রিয়া বড় মারাত্মক হয়। ঠিক না বেঠি? জামালউদ্দিন একটা কথা বলেছেন, ওই খুনি গোয়ার প্রকৃতির জঙ্গলি ওই বাদশাহ শাহজাদা তাইমুরলঙ্গ, তার দিলের দরজা খুলে গেছে, আর দিলে কথা এমন ধাক্কা লেগেছে, এখন তার মনে প্রশ্ন জাগলো যে মুসলমান জাতিকে আমি আমার কুকুরের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট জাতি হিসেবে জানি, এটা আমার বাপ-দাদাদের কাছ থেকে শুনছি। কিন্তু এখন যে মৌলবী মুসলমান যে কথা বললো, আমি তো ইসলাম কারকে জানি না, মুসলমান জীবনে আমার চোখে দেখেই যায়, শাহজাদা বাড়ি করে থাকে, কাজ প্রভাতে থাকে, আজকে প্রথম মুসলমান দেখলো সে চোখে। এখন কয় ইসলাম ট্রিস্ট, ওই ইসলাম কারে কয়,
ফার্সিতে প্রশ্ন করে কই ইসলাম করে না। এখন জামালউদ্দিন সুযোগ পাইলেন, তাকে ইসলামের পরিচয় দিলেন। এখন জামালউদ্দিন সুযোগ পাইলেন, ঈমানের পরিচয় দিলেন। এখন ঈমান আর ইসলামের পরিচয় শুনে এখন শাহজাদা তাইমুল্লাহ সে বলে, ও মুসলমান মৌলবী শুনো, আমি তো এখনো পর্যন্ত বাদশা হই নাই, আমি এখনো পর্যন্ত শাহজাদা, আমি বাদশা হই নাই, কিন্তু আমি একদিন বাদশা হব। শুনে রাখো, আমি যদি কোনোদিন বাদশা হই, বাদশা হওয়ার পরে তোমার এই ঈমান আর ইসলামের দাওয়াত দিয়া আমার শাহী মহলে যাইবা, আমি ওয়াদা করলাম আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? ওরা আমি মুসলমান হয়ে যাব। ওই আলেম দীর্ঘদিন অপেক্ষা করেছেন যে কোন দিন সে বাদশা হবে, কিন্তু আলেম জিন্দা থাকতে পারেন না, ভিতরে তামান্না। এই জন্য আলেমের ঘরে আলেম হয়। ওই আলেমের ছেলেও শ্রেষ্ঠ আলেম। যখন উনি বুঝতে পেরেছেন আমার দুনিয়াতে থাকার আর সময় নাই, ছেলেকে কাছে ডাকলেন, ছেলের বড় আলেম যোগ্য, ওসিয়ত করলেন, শুনো আমি দুনিয়া থেকে যাওয়ার মনে বিদায় সময় হয়ে গেছে, ঘনিয়ে এসেছে। আমার জঙ্গলে দেখা হয়েছিল শাহজাদা তাইমুরলানের সাথে। তাইমুরলানকে আমি ইসলাম আর ঈমানের পরিচয় বলেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, সে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছিল সিংহাসনে যখন সে আরোহণ করবে তাকে ঈমান আর ইসলামের দাওয়াত দেওয়া। আমি হায়াতে পাবো না, যদি সে বাদশা হয় আমার পক্ষ থেকে তুমি ঈমান আর ইসলামের দাওয়াত তার কাছে নিয়ে যাবে। যখনই আলেম মারা গেলেন, ওনার ছেলে তৈরি হয়ে গেল যে বাবা ওসিয়ত পুরা করতে হবে, কিন্তু কিভাবে যাবে? আর এদিকে সুখবর হইল ওই তাইমুরলান নিজের পিতা, কারণ এরা তো জঙ্গি জাতি, নিজের পিতাকে নিজের হাতে হত্যা করে সিংহাসন দখল করেছে। এটাই আলেম খবর পেলেন যে বাবার ওসিয়ত পুরা করার সময় এসে গেছে। এখন উনি মুখ্যম সুযোগের অপেক্ষা। একদিন রাত্রেবেলা চিন্তা করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বুজুর্গ আলেম, ওনার দিলের ভিতরে আল্লাহ তাআলা শরহে সদর করলেন অথবা ইলহাম করলেন যে এইভাবে তার কাছে দাওয়াত পৌঁছানো যাবে না। উনি চিন্তা করতেছিলেন আমি তার শাহী মহলে যাব, আমার এই লেবাস আর আমার পোশাক মুসলমানের নমুনা দেখলেই তো তার জালেম গোষ্ঠী এরা তো আমাকে হত্যা করবে, আমি তো তার কাছে পর্যন্ত পৌঁছতে পারবো না। সুতরাং এমন কোন বুদ্ধি আমাকে করতে হবে যে বুদ্ধির জোরে আমি তার কাছ পর্যন্ত পৌঁছতে পারবো। হঠাৎ করে উনি চিন্তা করলেন, প্ল্যান শুরু করে দিলেন। রাতের বেলা সফর করেন আর দিনের বেলা জঙ্গলে লুকায় থাকেন। ইতিহাস যাইতে যাইতে একবারে শাহী মহলের কাছে রাত্রে বেলায় জঙ্গলের ভিতর থেকে বাইরিয়া নুরানি চেহারা, বাবরি চুল, আবা জুব্বা, সুন্নতি লাঠি, কত সুন্দর নমুনা গিয়া শাহী মহলের শাহী গেটের সামনে রাত্রে বাজে 3টা দিয়া দিয়েছেন আজান। সুবহানাল্লাহ বলেন। আজানের অ্যাকশন আছে না নাই? সিলেটের মানুষের আজানের অ্যাকশন কারে কয় এটা আজকে বুঝেন লাগবো। আমাদের জন্য ইতিহাস জিন্দা। শাহজালাল মুজাদ্দিদ আমরি রহমাতুল্লাহ আলাইহি আজান দিয়েই তো গৌর গোবিন্দ রেখে দিয়েছে, তার রাজপ্রাসাদকে তছনছ করে দিয়েছেন আজানের আওয়াজে। আজানের অ্যাকশন আছে, শয়তান ভাগে। কেউ যদি জিন্নাতে ধরে কবিরাজ লাগতো না, খালি ডান কানে আজান আর বাম কানে একামত, ঘন্টার ঘন্টা দিতে থাকবেন, এরপরে দেখুন বাবাদুরে মাপছে বাঁধবো, কবিরাজ লাগতো না। গিয়া শাহী গেটে আজান দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ তো সারা শাহী মহলকে পৌঁছে। দৌড়াদৌড়ি শুরু হয়েছে সৈন্যবাহিনী, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই উনি আজান চালাই যেতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসল বুঝতে হইলটা কি? আল্লাহ আজান দিতে দিতে অর্ধেক হয়েছে, সৈন্যবাহিনী দৌড়ে গিয়ে দেখি গেটের সামনে এক দরবেশ খালি আজান দেয়, পাগড়িওয়ালা, আবার কাপড় জুব্বা। গিয়ে এই সৈন্যবাহিনী সব ধর্ষে তারে ধরে কত হত্যা করবো, এত বড় দুঃসাহস, তোরা দেখতে তো মুসলমানের মতো লাগে। আমরা তো সমস্ত মুসলমান পৃথিবীর থেকে মুছে দিয়েছি, তাদের সমস্ত কৃষ্টি কালচার সভ্যতা সব ধ্বংস করে দিয়েছি, আবার মুসলমান কোথা থেকে এলো? তাও আবার আমাদের রাষ্ট্রপ্রধান তার বাসার সামনে।
শাহী মহলের সামনে ধর হত্যা কর জল্লাদ রেডি, এমনি উনি কইতেছেন আমারও মারবে, তোকে তো আমার মারতেই পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাদশার সাথে আমার দেখা করতে হবে, কথা আছে। এরা তো আবার কোচ বাদশার সাথে দেখা করে আমি হত্যা করবো, বলে হত্যা করলে তোরাও আফসোস করবে আর তোরা বাদশাও আফসোস করবো, বলে দিলাম। আর বাদশার তরফ থেকে প্রতিশোধ নিবো, তোরা জানোস না বাদশার সাথে আমার গোপনে শক্তি আছে, দেখা করবো না। এরা ঘাবড়ায় গেছে যখন বাদশার কথা কইছে, দৌড়ায় নিয়ে গেছে তাই মোল্লাদের কাছে। তাই মোল্লান জিজ্ঞেস করে তুমি কে? উনি পরিচয় দিলেন, ওই জঙ্গলে উনার বাবা আলেমে দ্বীন হাক্কানী রব্বানী, উনার সাথে জঙ্গলে সাক্ষাতের কথা স্মরণ করাই দিলেন যে তুমি শাহজাদা ছিলা বহু আগে, তুমি ওয়াদা করেছিলা আমার বাবার সাথে তুমি বাদশা হলে তোমাকে ইসলাম আর ইমানের দাওয়াত দেওয়ার জন্য। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আমি আসলাম ইমান আর ইসলামের দাওয়াত তোমাকে দেওয়ার জন্য, কবুল করে থাকলে তাড়াতাড়ি রেডি হোক। এই জন্যই তো আমি অপেক্ষা করতেছি, কি করণ লাগবে কি করণ লাগবে, কিছু না, খালি গোসল করবা। তার সাথে বললেন শাহজাদা, এখন তো শাহজাদা না বাদশা গোসল করছে, এবার সুন্দর আতর গোলাপ লাগায় সে বসে। এখন ওই আলেমে দ্বীন, এটা হলো শাহজাদা বাদশা, উনিও আরেক বাদশা, এটা বাদশা আখিরাতের জগতের বাদশা, রুহানি জগতের বাদশা আলেম। তাকে হাতে হাত দিয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাদশা কালেমা পড়ে এখন সৈন্য বাহিনী মন্ত্রী আমলা সচিব মন্ত্রী কোথায় আছে, কি রে হস দেখছস না আমি কি বলছি, সত্যি যা গোসল করে আর আমার যে কালেমা পড়াইছে মৌলবী তোরে কালেমা পড়াইব, আজকের থেকে ইতিহাস পরিবর্তন। এটা কি আল্লামা ইকবাল বলেছেন, আয় আয়া ফিতনা তাতার কে আফসানে সে, আয় আয়া ফিতনা तार के अफसाने से पासबा मिल गए काबा के सनम खाने से। আল্লামা ইকবাল বলেন যে জাতি গোষ্ঠী কাবাকে ধ্বংস করার জন্য এহেন কোনো ষড়যন্ত্র নাই, শক্তি প্রদর্শন নাই যে তারা করে নেই, কিন্তু ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার খাদেম বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলে যারা কাবাকে ধ্বংস করতে চায় তারা আজকে কাবার খাদেম। এত লম্বা চড়া ইতিহাস আপনাদেরকে শুনাইলাম যে একটা জাতির ইতিহাস পরিবর্তন হয়ে গেছে একটা মাত্র কথা। কোন কথা? ওই যে আলেম বলেছেন তাইমুর লঙ্কে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দৌলত দিয়েছেন, ইমানের দৌলত। ওই ইমানের দৌলত যদি দুনিয়ার থেকে যাইতে না পারি, তোমার সাথে থাকা কুকুরের চেয়ে আমি নিকৃষ্ট। আর যদি ইমানের দৌলত দিয়ে যাইতে পারি তাহলে তোমার মতো হাজার লক্ষ কোটি বাদশার চেয়েও দুনিয়াতে আমি বড় বাদশা, আখিরাতেও বড় বাদশা। এই জন্য ইতিহাস পরিবর্তন, বাদশা মুসলমান হয়ে গেল। এক কথায় হেদায়েত। ईमान करे कौन? ईमान करे कौन? ईमान करे पे ईमाনের পরিচয় তো বহুত লম্বা ওয়াজ। ঈমানের যত পরিচয় আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দিয়েছেন, ঈমানের সমস্ত পরিচয়গুলি হাদিসের খাজানাগুলি ভরপুর। একদিকে ঈমানের মৌলিক পরিচয়, আরেকদিকে পরিপূর্ণ ঈমানদারদের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। একটা হলো মৌলিক ঈমানের পরিচয়। মৌলিক ঈমানের পরিচয় তো আল্লাহ তাআলার একত্ববাদকে দিলে মানতে হবে, জবানে স্বীকৃতি দিতে হবে, আসমানি কিতাবগুলিকে মানতে হবে, স্বীকৃতি দিতে হবে, আখেরি কিতাব কোরআনকে মানতে হবে, স্বীকৃতি দিতে হবে। কোরআনের বাহক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী হিসেবে নয়, রাসূল হিসেবে নয়, শেষ নবী হিসেবে, শ্রেষ্ঠ নবী হিসেবে মানতে হবে, স্বীকৃতি দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের যত বিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মানব জীবনে সমস্ত বিধানকে মানতে হবে, স্বীকৃতি দিতে হবে। এটা ঈমানের মৌলিক পরিচয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিপূর্ণতার পরিচয় দিয়েছেন। কারণ ঈমান এমন জিনিস, এটা হিটের মতো বাড়েও কমেও।
কথা বল না। আমরা যখন হাদিস পড়াই, হাদিসের মসনদে বসে, আপনারা তো আর মাদ্রাসার হাদিসের ছাত্র না, তখন আমরা যখন হাদিস পড়াইতে শুরু করি, ঈমানের আলোচনা আসে, তখন দিনকে দিন যায়, মাস চলে যায়, শুধু ঈমানের পরিচয় নিয়ে ঘন্টাকে ঘন্টা আলোচনা করতে হয়। ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে ঈমান কমে। আবার কয় হুজুর ঈমান বাড়ে কেমনে আর কমে কেমনে? কারণ ওজনের জিনিস তো বাড়ে আর কমে। আমরা বাংলাদেশের মানুষ ওজনের জিনিস বাড়ে আর কমে এটা যেরকম বুঝে, জ্বরের তাপ যে বাড়ে কমে এটাও বুঝে। কথা বল না মা, আমরা ঠিক যে আসতে বল। ডায়াবেটিসের মাত্রা যে বাড়ে কমে এটাও আমাদের বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মানুষ এখন খুব ভালো বুঝে। যে শিক্ষিত সেও বুঝে, যে বকলম লেখাপড়া না সেও বুঝে। কয় ডাক্তারে কইছে আমার ডায়াবেটিস 7 পয়েন্ট থেকে উঠতে গিয়ে 21 পয়েন্ট উঠছে। যদি জায়গায় ডায়াবেটিস দেখছো নি লাল না কালা কই জানি না, সাদা না লাল গোটাও তো বলতে না, ও গরম না ঠান্ডা ডায়াবেটিস কই দাও তো হাতে দেখছি না। ওটা ভিতরে ব্লাডের ভিতরে সুগার, এটা ঠান্ডা না গরম এটা বুঝবো কেমনে? ওই জ্বর মিটার আছে, থার্মোমিটার, ডায়াবেটিস মাপার মিটার, আরো কত ধরনের মিটার, প্রেসারের মিটার, এগুলি দিয়া প্রেসার কম না বেশি এটা মাপে, পালস কম না বেশি, ঘড়ির মতো আছে হাতের মধ্যে লাগাই দে, দামি দামি ডিজিটাল ঘড়ি আছে, এই যে আমার ঘড়ি এটার মধ্যে আছে, পালস কত আছে, কম না বেশি, উঠে নামে, এগুলি যেরকম হিসাব করে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সতর্ক করেছেন। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই বান্দার মুসলমান নবীর উম্মত তোমাদের ঈমান বাড়েও কমেও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞেস করছে, হুজুর মাল ঈমান, মুসনাদ আহমদের riwayat, মাল ঈমান, ঈমানের পরিচয়টা হুজুর আমাদেরকে বলেন, আমাকে বলেন। ঈমানের পরিচয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বলেছেন। ওই সাহাবীটা এসে প্রশ্ন করেছেন হুজুরকে, হুজুর আমারে আপনি ঈমানের পরিচয় বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। হাদিস লম্বা না ছোট? কথা বল না। হাদিস লম্বা কইলাম না ছোট হাদিস? কি কইছি? এক লাইন হাদিস সে ছোট। ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, ঈমানের মিটার নিয়ে যাও, ঈমানের মিটার, ঈমানের মিটার তোমার হাতে ধরায় দিলাম, তোমার মন মস্তিষ্কে চেতনার ভিতরে ঈমানের মিটার ধরায় দিলাম। ওই মিটার দিয়ে তুমি দেখবা, ঈমানের পরিচয় পাইবা, ঈমানকে তুমি ওজন করতে পারবা, ঈমান তোমার ভিতরে কতটুকু আছে, কম আছে না বেশি আছে। সুবহানাল্লাহ। ঈমানের মিটার। এখন আমরা আজকে ঈমানের মিটার বাইরে পেয়ে যাবেন, কে কে ঈমানের মিটার বাড়ি দিয়ে নেবা? এখন যদি মাহফিলে কোন যায় মৌলানা হুসাইন আহমদ সাহেব যদি ঘোষণা করে আজকে ওয়াজ থেকে যাইবার সময় এই ওয়াজে যারা এসে প্রত্যেকটা একটা জ্বরের মিটার দেওয়া অল্প, জ্বর মাপার মিটার, থার্মোমিটার, আর একটা করে ডায়াবেটিস মাপার মেশিন দেওয়া অল্প। সুবহানাল্লাহ। কিতা বুঝেন? কথা বলতে আপনারা কি বুঝেন? আলামতটা কি? সুবহানাল্লাহ। সিন্নির যে বাড়াবাড়ি আমরা বাংলাদেশ, আর এই মাগনা জ্বরের থার্মোমিটার আর মাগনা ডায়াবেটিস নাম্বার মিটার পাইলে তার উপায় নাই। এরকম অবস্থা রইল আন্দাজ করে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ঈমানের মিটার জানায় দিয়েছেন, ধরায় দিয়েছেন। এখন নবীর দেওয়া ঈমানের মিটার আপনাদেরকে দিব, আপনারা নিতে রাজি আছেন? মাশাআল্লাহ। ঈমানের মিটার নেবেন, খুব সংক্ষিপ্ত ছোট্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। তুমি যদি কোনো নেক কাজ করলে, কোনো নেক কাজ করলে, সওয়াবের কাজ করলে, তোমার কাছে যদি ভালো লাগে, তোমার কাছে যদি আনন্দ লাগে, তাহলে বোঝা গেল তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ।
হুজুর বলেন, হুজুর সাহাবীকে বলছেন, আমি আপনাদেরকে বলছি না। হুজুর যে ভাষায় সাহাবীকে বলছেন, আর কোন গুনার কাজ করলে, কোন মিথ্যা কথা বললে, কোন ধর্ষণ করলে, কোন মিথ্যা সাক্ষী দিলে, কারো কোন জমিন কোন ফাঁকিবাজি করে, কোন 2 নম্বরই করে কারো জমিন জবরদখল করলে, আপন ভাই হয়ে আপন বোনের মিরাজ মাইরা খাইলে, তোমার কাছে যদি অশান্তি লাগে, তোমার কাছে যদি খারাপ লাগে, তোমার যদি মানসিক ভাবে তোমার কাছে অশান্তি লাগে, ঘুমের ট্যাবলেট খাইতে হয়, গুনার কাম করছে, ঘুম হয় না, পেরেশান হয়ে গেছে, দৌড়াইয়া গহরপুরের মুহাদ্দিস সাহেবের কাছে যায়, শেখ কৌরিয়ার কাছে যায়, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেবের কাছে যায়, আর গিয়ে চোখের পানি ফেলায়, হুজুর আমার জীবনটাকে ধ্বংস করে দিছি, আমি তো মিথ্যা কথা বলেছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, আরেকজনের জমিন জবরদখল করেছি, বয়স 70 হয়ে গেছে, 60 হয়ে গেছে, কত মানুষের কত হক মেরে খাইছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, ওই চেতনা, ওই অনুভূতি, ওই দুঃখ, ওই বেদনা, ওই তার পেরেশানি যখন ভিতরে জাগ্রত হবে, আমাদের নবী বলেন আলামত হইল তার ভিতরে ঈমান আছে। আর গুনার কাম করলে যদি তার ভালো লাগে না, তার খারাপ লাগে না, মানে আনন্দ লাগে, খারাপের উল্টাটা কি বলেন না? আনন্দ। ও আজ আসছে, ওই যে লম্বা কথা হুজুর আরম্ভ করছে, হবিগঞ্জের মোল্লা কোন সময় শেষ করতো, খালি কথা লম্বাই করে, মজা লাগতেছে না, ভালো লাগতেছে না, পেটও খিদা লাগছে, এরকম যদি ভিতরে অশান্তি লাগে, মসজিদে গেলে আমরা বাংলাদেশে কিছু মুসল্লি আছে, খালি গড়ের টাইম হিসাব করে, যদি খালি ইমাম সাহেব 1 মিনিট পরে আইলো, পরের দিন ইমামতি শেষ। আছে না নাই? আমিও সিলেটের মানুষ, আপনারা আবার আমার সিলেটের বাইরে নিয়ে আসেন, আমি বৃহত্তর সিলেট। এই বেমার ইমামদের উপরে অনাকাঙ্ক্ষিত নির্যাতন আমাদের বৃহত্তর সিলেটের ভিতরে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি। এখন 2 জনের পরে আপনারা উপরে পড়ছে কথা, বৃহত্তর সিলেটের ভিতরে সবচেয়ে বেশি। খালি যদি 1 মিনিট পরে 2 মিনিট পরে ইমাম সাহেব আইল, বোঝা গেছে ইমাম সাহেব কত বড় কবিরা গুনাহ করছে। যে ইমাম সাহেব ধমকায়, হে সুদ খেয়ে মসজিদের ভিতরে এসে, যে ইমাম সাহেব ধমকায়, একটু আগে ঘুষের মুআমালা করে মসজিদের ভিতরে এসে, কথা কন, আল্লাহ বাঁচাইছে ইমাম আবু হানিফা এই যুগে নাই, নাইলে যদি মসজিদের ইমাম সাহেব ইমাম আবু হানিফা হইতো ধরা খাইয়ে দিতেন। আপনি যে ইমাম সাহেবরা ধমকাইতেছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন কেউ ওযু করত, ইমাম আবু হানিফা নিজের চোখে দেখতেন যে এর হাতে জিনার গুনাহ বাইরে বাইরে করতেছে। সুবহানাল্লাহ বলে। আর একজনের উপরে এই হাত দিয়ে জুলুম করে এসে, এই হাত দিয়ে জিনা, জুলুমের গুনাহ বাইরে বাইরে পড়তেছে। চোখের গুনাহ করে এসে, চোখের গুনাহ জিনা, চোখের জিনা। তো চেহারা যখন ধইত, তখন ইমাম আবু হানিফা দেখতেন যে চোখের জিনা করে এসে, চোখের জিনার পানি টপ টপ করে তার গুনাহ লইয়া পড়তেছে। সুবহানাল্লাহ বলে। কথা কইলেই তো কথা। এই জন্য একমাত্র স্বতন্ত্র ইমাম আবু হানিফার মাসলা, আর কোন ইমামদের কাছে এই মাসলা নাই। ইমাম আবু হানিফা বলেন, কোন নবীর উম্মত ওযু করছে, এবলা তান আব্দুল কাদের জিলানী ওপা, আর শাহজালাল মুজাদ্দিদি আমুনাকার যত বড় ফিরসাব ওপা, তান যদি ওযু করুন, এই ওযুর যে পানি বালতি পড়ছে, মায়ে মুস্তামাল, এই পানি দিয়া দ্বিতীয়বার ওযু চলতো না। কিন্তু অন্য মাযহাবে কয়, অনুমতি দেয় যে পানি দিয়া তুমি আবার ওযু করতে পারবা। ইমাম আবু হানিফা বলেন ওযু করতে করণ যাইতো না। একদিকে ইমাম আবু হানিফার গবেষণা, আর একদিকে ইমাম আবু হানিফার মুশাহাদা। এই জন্য ইমাম আবু হানিফা এই মাসলার উপরে এত মজবুত, এত শক্ত। একদিকে উনার দলিল, আরেকদিকে উনার মুশাহাদা। নিজের চোখে দেখেছেন যে মানুষের গুনাহ কিভাবে ওযুর পানি দিয়া ধরে পড়ে। ইমাম আবু হানিফা আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আমার কাছে তুমি এই জন্য বানাইছো যে আমি চাইছে মানুষের আইব দেখতাম। ও মওলাই কারীম, আমার যোগ্যতা, ওই আধ্যাত্মিক যোগ্যতা,
ওই রুহানি যোগ্যতা, ওই রুহানি চক্ষু, ওই রুহানি দৃষ্টি আল্লাহ তুমি আমার থেকে সরাইয়া নাও, আমি যাতে মানুষের আর আইব না দেখি। মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন ইমাম আবু হানিফা, যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন তো আল্লাহ তাআলা ইমাম আবু হানিফার থেকে এই দৃষ্টি সরায় দিয়েছে। এরপর আর দেখেন নাই, কিন্তু মাসলাত হয়ে গেছে আমাদের জন্য ইমাম আবু হানিফা। এখন আয়াতে আসি, বুঝছেন? এখন ইমানের মিটার পাইছেন নি? এখন কথা বল না দেখি, পাইছেন নি ইমানের মিটার? এখন সব আদাইলে যদি ভালো লাগে বোঝা গেল, দিনের কথা শুনতে যদি ভালো লাগে ঠিক আছে। আমরা দেশে দুই জাতের শ্রোতা আছে, শ্রোতা বহুত জাতের আছে, কিন্তু যারা ওয়াজ মাহফিলে আসে, যারা আয় না তো আয় না, যারা আসে এর মধ্যে দুই জাত আছে। এক জাত শ্রোতা হইল যে আইসি কোরআনের কথা শুনবো, আইসি হাদিসের কথা শুনবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, শুনবো। এটা কইতেছে এটা দেখবার আমার দরকার নাই, ওয়াজ শুনতাম। আর আরেকজন শ্রোতা আছে অমুক আইসে বাড়ির বইছে, দোকানে বইছে, অমুক আইসে অমুক আইসে, যে মজার ওয়াজ, যে মজার সুর গেলে তাইলে ওয়াজটা শুনবো, আর কেউ শুনতাম না। কথা কর, বোঝা গেল ইমানে কিছু নকশান আছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসলেন, সাহাবাদের অবস্থা হলো এরকম, শামাইলে তিরমিজির মধ্যে আছে কান্নাহুম আলা রুউসিহিম আত-তায়র, যে সাহাবায়ে কেরামের মাথার উপরে মনে হয় যেন পাখি বসে রয়েছে। সুবহানাল্লাহ, এরকম তন্ময় হয়ে নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর কথা শুনতে চেহারা ডান বাম ফিরাইতেন না। এটা ঈমানের লক্ষণ। সাহাবায়ে কেরামের দিনকে আল্লাহ তাআলা ঈমানের তাকওয়ার জন্য আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের জন্য এখন একটা দোয়া করব, আপনারা সবাই আমিন করবেন, বলবেন তো আমার সাথে আমিন? দোয়া করে এরপরে আমিন করবেন। আল্লাহ আমাদেরকে যেন সাহাবাওয়ালা ঈমান নসিব করে। আরো জোরে বলেন, আল্লাহ যেন আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান নসিব করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাস দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবাওয়ালা ইখলাস দান করে। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কার কথা? আমি কইতেছি কথা কার? তরজমা করতেছি আমি, তেলাওয়াত করতেছি আমি, কথা আরো জোরে বলেন কার? আল্লাহর নাম কইতে শরম করে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। এটা তো ঈমানের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর মহিলা হোক, যে ঈমানের সাথে নেক আমল করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুইটা পুরস্কার দান করবেন। দুইটা পুরস্কার, একটা হলো নগদ আর একটা হলো বাকি। দুনিয়াতে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দিবেন, তাকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি দুনিয়াতে নসিব করবেন, পবিত্র হায়াত আল্লাহ তাআলা নসিব করবেন। আর আখিরাতে অনন্ত অসীমকালের জন্য দুনিয়াতে যা নেক আমল করেছে তার আল্লাহ তাআলা উত্তম বদলা দান করবে। উত্তম বদলা কি? মিজানের পাল্লা কাটলে আমলকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন, বদ আমলকে পাতলা করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ আল্লাহ তাআলা নসিব করবেন। পুলসিরাত আল্লাহ তাআলা বিজলির মতো পার করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহ তাআলা নসিব করবেন। আল্লাহ তাআলা যদি আরো নসিব করেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ আল্লাহ তাআলা নসিব করবেন। এগুলি সব আখিরাতের বদলা। সুবহানাল্লাহ। আর অনন্ত অসীমকালের জন্য শান্তির ঠিকানা জান্নাত আছে। এখন আল্লাহ তাআলা যে দুই পুরস্কার দিবে, এমনি এমনি দিবে, মেহনত ছাড়া না, মেহনত করে। আমার কথা কোন না? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া তো আখিরাতের ক্ষেত। খেতে কৃষক যত মেহনত করবে তার ফসল তত বেশি ভালো হবে। যে যত দুর্বল মেহনত করবে
তার ফসল তত দুর্বল হবে। জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়া আল্লাহ তাআলা আখিরাত বানাবার জন্য দুনিয়াটাকে দিয়েছেন ক্ষেত্র। ওই ক্ষেত্রে ঈমান আর আমলের সাথে যারা মেহনত করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা। দুনিয়ার যত সফলতা আছে এর মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো হায়াতে তাইয়্যিবা। বলেন সবচেয়ে বড় সফলতা, আরো জোরে বলেন সবচেয়ে বড় সফলতা হায়াতে তাইয়্যিবা। কথা খুব লম্বা করতে পারবো না, আপনাদেরকে একটু টাচ দিয়া দেই। টাচ সম্ভবত মেহমান কাছে এসে গেছেন, একটু আমার কানে শোনায় দিলে যে মেহমান কতটুকু দেরি হইতে পারে তা আমার আলোচনা আর একটু সহজ হবে বুঝাইতে। এই যে মাশাআল্লাহ, তাহলে আপনাদেরকে বিস্তারিত আমি বলতে পারবো। যেটা আমি একটু টাচ দিতে চাইছিলাম এটা একটু আপনাদেরকে পরিষ্কার করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এটা তাফসীর মাহফিল না, কনফারেন্স। কিন্তু কনফারেন্সে আলোচনার মতো যোগ্যতা আমার নাই, কনফারেন্সে আলোচনা করার মতো মানুষই আলাদা। আল্লামা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি ছিলেন কনফারেন্সের মানুষ। আল্লাহু আকবার। আর বলেন জোরে বলেন আল্লাহু আকবার। এরা ছিলেন আমাদের মুরব্বী আকাবিরিন। এরা আমাদেরকে জাত দিয়ে গেছেন, শত শত বছর আমরা বসে বসে খাইতে পারবো। হ্যাঁ, পূর্বপুরুষ ধন সম্পত্তি দেওয়া যায়, খুব জমিদারি দেওয়া যায়, বয়ে বয়ে খায়। আর আমরা তাদের নাম বেচে বাংলাদেশে চলতে পারবো আরো শত বছর। তারা যা দিয়ে গেছেন, কথা বুঝতে পেরেছেন? একটা স্যাম্পল কইলাম। কনফারেন্সে আলোচনা করার মতো আমার এই যোগ্যতা নাই, তাফসীর করার যোগ্যতা নাই। তবুই আয়াতের আলোকে আপনাদেরকে আরেকটু পরিষ্কার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে ঈমানের সাথে যে নেক আমল করবে, নেক আমল শুধু পুরুষ করবে না নারীও করবে? আর কথা বলেন, পুরুষ করবে না নারীও করবে? না, দুনিয়াতে খালি আমল পুরুষই করবো, নারীর দরকার নাই? না, নারীরাও আমল করতে পারে, পুরুষও অলি হইতে পারে, নারীরাও অলি হইতে পারে। কিন্তু পুরুষরা পয়গম্বর হয়, নারী পয়গম্বর হইতে পারে না। আমল পুরুষের জন্য আছে, নারীর জন্য আছে। কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহ তাআলার দেওয়া 30 পারা সংবিধান আমলের নমুনা, এটার বাস্তব প্র্যাকটিস আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। হুজুরের 23 বছরের নবুয়ত রিসালাতের জিন্দেগানিতে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তো কোরআনে নারী পুরুষকে আমলের কথা বলে দিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমলের ক্ষেত্রে পুরুষের আমলের নমুনা একরকম বর্ণনা করেছেন, নারীদের আমলের পদ্ধতি পন্থা একরকম বর্ণনা করেছেন। পুরুষের স্বভাব, প্রকৃতি, মেজাজ সৃষ্টিগতভাবে যেরকম ভিন্ন, নারীদের স্বভাব, চরিত্র, মেজাজ সৃষ্টিগতভাবে যেরকম ভিন্ন। আল্লাহ আহকামুল হাকিমিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞাত। আল্লাহ সব কিছু জানেন, অতীতের জানেন, বর্তমানের জানেন, অনন্ত অসীমকালের ভবিষ্যতের সবকিছু যে আল্লাহ জানেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি পুরুষ জাতির মেজাজ আর স্বভাব আর প্রকৃতিকে আল্লাহ তাআলা খুব ভালো জানেন। ঠিক তেমনি ভাবে নারীদের স্বভাব, চরিত্র, মেজাজ, তার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা সর্বজ্ঞাত। এই কথার ইয়াকিনের বিশ্বাস আপনাদের আছে না? না। এই জন্যই আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইবাদত বন্দেগী, আল্লাহর গোলামি, পুরুষদের তাদের স্বভাব, প্রকৃতি, মেজাজ অনুযায়ী তাদের ইবাদতের পদ্ধতি একরকম, নারীদের মেজাজ, স্বভাব, তাদের বডির আকৃতির ভিন্নতার কারণে ইবাদত বন্দেগীর নমুনা ভিন্ন ভিন্ন। জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের নামাজ আর নারীদের নামাজ কি একরকম? কথা বলেন না। অঙ্ক সমান অধিকার, কথা বল। এই জন্য সারা পৃথিবীতে ইহুদি, নাসারা এবং তাদের কৃষ্টি কালচার, সভ্যতা
ধ্বজাধারী এবং যারা তাদের অনুসরণ করে, অনুকরণ করে, দীর্ঘদিন যাবৎ তাসলিমা নাসরিন তাদের একটা স্যাম্পল। এই তাসলিমা নাসরিনের মতো যারা বাংলাদেশে এতদিন যাবৎ আমাদেরকে সবক দিচ্ছে, নারী পুরুষের সমান অধিকার, সম্পত্তির মধ্যে সমান বন্টন, চাকরির মধ্যে সমান অধিকার, সামাজিকভাবে সমান অধিকার, ব্যবসা বাণিজ্যে সমান অধিকার, রাষ্ট্রীয়ভাবে সমান অধিকার, পারিবারিকভাবে সমান অধিকার, সব কিছুর মধ্যে সমান অধিকার। সুতরাং আমাদের ইসলামিস্টদের মধ্যে, আমাদের মধ্যে বড় বড় শেখ বেরিয়ে গেছে, যারা এখন দুনিয়াদারদের মতো, দুনিয়ার বুদ্ধিজীবীদের মতো, যাদের মধ্যে ইসলাম নাই, দিন নাই, এই জন্য নারী পুরুষের সমান অধিকার দুনিয়াবী লাইনে, জাগতিক লাইনে নারী পুরুষের সমান অধিকার যেরকম তারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের অনুসরণে, অনুকরণে আমাদের দেশে একদল মানুষ নিজেদেরকে সহি তরিকার উপরে দাবি করে, আরো কত কিছু মানহাজের উপরে সহি মানহাজের দাবি করে, সলাফের মানহাজ দাবি করে। হয় তারা সাহাবীদের অনুসারী, তাবেঈদের অনুসারী, তবে তাবেঈদের অনুসারী, পুরাতনদের অনুসারী, এরা এই কথার দাবি করে ইবাদত বন্দেগীর মধ্যে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়। আপনারা বলে আমার কথা বুঝছেন না, এখানে আলেমরা বুঝছেন। আমি আরেকটু স্পষ্ট করি, আমাদের বাংলাদেশে আহলে হাদিস ভাইরা, গায়রে মুকাল্লিদ, এরাই আবার বলে সালাফি, এরাই আবার বলে আমরা গায়রে মুকাল্লিদ, মানে কোন ইমামের অনুসরণ করি না, কোন ব্যক্তির অনুসরণ করি না, কোন ইমামের অনুসরণ করা ব্যক্তি পূজা, ইমাম আবু হানিফার অনুসরণ করা, শাফিঈর অনুসরণ করা, এটা বলে শিরিক, ব্যক্তি পূজা। নাউযুবিল্লাহ বলে। এই জন্য তারা বলে আমরা সহিহ মানহাজের উপরে আছি। কোন মানহাজ? আমরা সাহাবাদের মানহাজে আছি। বোঝা গেল সাহাবাদের মানহাজ ইমাম আবু হানিফা বুঝেন নাই, তারা খুব ভালো বুঝছেন। ইমাম বুখারী বুঝেন নাই, তারা ভালো বুঝছেন। ইমাম শাফি বুঝেন নাই, তারা খুব ভালো বুঝছেন। ইমাম মালিক বুঝেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝেন নাই, তারা খুব ভালো বুঝছেন। এই জন্য কয় পুরুষের নামাজ যেরকম নারীদের নামাজ ওরকম। নাউযুবিল্লাহ বলে। এই জন্য পুরুষের জন্য নামাজ পড়বো, সোজা হয়ে রুকু দিব, নারী অসোজা হয়ে রুকু দিব। পুরুষে যে জায়গায় হাত বাঁধবে, নারী ওই জায়গায় হাত বাঁধবে। নারী সিনার উপরে হাত বাঁধে, পুরুষের নিচে সিনার উপরে হাত বাঁধে। এখন পুরুষে বানাইতে না চায় নারীর মতো, নারী সে বানাইতে চায় পুরুষের মতো। কোনটা কোনটা? যদি কেউ পুরুষের বুকে হাত বাঁধো, তাহলে নারীকে পুরুষের মতো বানাইলা। আর যদি কেউ নারী বুকে হাত বাঁধে, তো পুরুষও নারীর মতো বুকে হাত বাঁধতে হবে। তাহলে পুরুষের বুক তো মিলাই, নারীর বুক তো উষা। তুমি বেড়ারে যে বেডি বানাইলা, এটা কোন জাতের কাম করলা? নামাজ তো বলবো বেড়া হইয়া, এটা নামাজ করবো কথা কর। নামাজের ভিতরে দাঁড়াইয়া হয়ে যাব। আমরা একবার খাঁচি ভাষা কইতাম, মনে চাইতেছে। আমরা সিলেটিটা কয়, আরবিটা কয় হুলসা, আমরা সিলেটে কোন কোন জায়গা কয় গুরমা। আর এটার নতুন আধুনিক সংস্করণ হয়েছে ট্রান্সজেন্ডার। নামাজের মধ্যে দাঁড়াই হইব নারী, আর নামাজের বাইরে হইব পুরুষ। খুব সুন্দর হয়েছে না? কথা কন না দিই, আপনার কাছে খারাপ লাগতেছে? কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা অসাধারণ ধীর শক্তি দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন, যে কোরআন এবং হাদিসকে রিসার্চ আর গবেষণা করে দুনিয়ার সব কিছুর মধ্যে সবার চরিত্র মেজাজের দিক থেকে আল্লাহ তাআলা নারী পুরুষকে যেরকম ভিন্ন ভিন্ন সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন সবকিছু দিয়েছেন, সুতরাং ইবাদত বন্দেগীর মধ্যেও পুরুষ তার পুরুষত্ব তার ইবাদতের মধ্যে প্রকাশ ঘটবে, নারী তার নারীত্ব তার ইবাদতের মধ্যে প্রকাশ ঘটবে। নারীর সৃষ্টিগতভাবে নারী হইয়া তার ইবাদতে যদি সে পুরুষত্ব দেখায়, তাহলে এটা আল্লাহর সৃষ্টির প্রতি তার স্বীকৃতি হইল না অস্বীকৃতি হইল? কথা বলেন না? এর মানে আল্লাহর সৃষ্টিকে সে অস্বীকার করলো, যে আমি পুরুষ কেন আমারে বানাইলা, পুরুষদেরকে যেরকম নামাজ পড়তে আমারে বলছো,
আমার মনে চায় আমি পুরুষদের মতো নামাজ পড়ি, নামাজও পড়বো পুরুষের মতো, নামাজের বাইরে বাজারে হাটে স্কুল কলেজে ঘর বাড়িতে সব জায়গায় চলবো পুরুষের মতো, মানে ট্রান্সজেন্ডার। কথা কন না, ঘুমাইছুন না সজাগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত ভাঙেন নাই, পুরুষের আমল কেমন হবে, নারীদের আমল কেমন হবে। এখন আপনি প্রশ্ন করবেন, আল্লাহ কোরআনে আমাদেরকে হুকুম দিয়েছেন, মুজমাল হুকুম দিয়েছেন, কোরআনের শরীয়ত মুজমাল আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজ কেমনে পড়বো কোরআনে বলেন নাই। নারী পুরুষকে আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, পুরুষের নামাজ কেমন হবে আল্লাহ তাআলা বলেন নাই, নারীদের নামাজ কেমন হবে আল্লাহ তাআলা তো বলেন নাই। সুতরাং নারী পুরুষে এক জাতের আমল করবোই তো, কি কয় নারী পুরুষে এক জাতের আমল করবোই তো। আল্লাহ কোরআনে নারী পুরুষ কেমনে কেমনে আমল করবো এটা তো আল্লাহ কইছেন না, আল্লাহ কইছেন পুরুষেও আমল করবো নারীও আমল করবো। প্রশ্ন আসে না নাই? এখনই প্রশ্নের জবাব দেই খুব সংক্ষেপে। আল্লাহ তাআলা কোরআন কার সিনায় নাযিল করছেন? আমি আগেই তো ঠিক কথা কইছি যে আপনারা আমার কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, আমার কথাই মনে হয় ঠিক কান্দা। এখন তো আপনারা কথা কোয়া বন্ধ করে দিছেন, আর নইলে আমার কথা বুঝেন না, তুই যে কোনো একটা হবে। এখন আপনাদেরকে বলতে হবে আমার কথা এতক্ষণ বুঝছেন কিনা। আমি খুব নাজুক মেজাজের মানুষ, কথা না বুঝলে আমার মন চুপ হয়ে যায়, আর যদি বুঝে সবাই আমার কথা বুঝতেছে তাহলে কথা বলতে মজা লাগে। আপনারা বলেন আমার কথা বুঝতেছেন কিনা। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন জীবন বিধান। কোরআনের ভিতরে আল্লাহ তাআলার গোলামের সবক, বন্দেগীর সবক। আল্লাহ বলেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে শিক্ষক বানায় পাঠাইছেন, কোরআন দিবেন আল্লাহ তাআলা সিলেবাস। ওই কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের ব্যাখ্যা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব ব্যাখ্যা করলেও হবে না, কোরআন শোনায় দিলেও হবে না, মুখস্থ করায় দিলেও হবে না তোতা পাখির মতো। ওই কোরআন শোনাইবেন, ব্যাখ্যাও করবেন। নবীর 3 নম্বরের দায়িত্ব কোরআনকে প্র্যাকটিক্যালি উম্মতকে শিখাই দিবেন। এখন আপনারা বলেন নবী উম্মতের জন্য শিক্ষক কিনা শিক্ষক না? জোরে বলেন শিক্ষক কিনা শিক্ষক না? শিক্ষক, উত্তম শিক্ষক, আমানতদার শিক্ষক হইল তার ক্লাসে যে ছাত্র থাকবে, ছাত্রীও থাকবে, ছাত্র ছাত্রীদেরকে ছাত্র ছাত্রের মেজাজ অনুযায়ী তাকে সবক বুঝাই দিবে, প্র্যাকটিক্যালে দেখাই দিবে। ছাত্রীকে ছাত্রীর মেজাজ অনুযায়ী, তার স্বভাব অনুযায়ী তার সবক, তার পাঠ তাকে প্র্যাকটিক্যালে শিখাই দিবে। জোরে বলেন ঠিক না ঠিক? এমন কিছু আবার পাঠ আছে যেই পাঠ শিক্ষক ছাত্রকে বুঝাইতে পারে, এমন কিছু প্র্যাকটিক্যালি কিছু পাঠ আছে যে পাঠ লজ্জার কারণে, শরমের কারণে শিক্ষক সরাসরি ছাত্রীকে বুঝাইতে পারে না। এই জন্য প্র্যাকটিক্যালি ছাত্রীকে বুঝাইবার জন্য একজন শিক্ষিকার প্রয়োজন হয়। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছেন, সিলেবাস আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়াটা বিদ্যালয়, নবী শিক্ষক, নবীর উম্মত হইলেন সব ছাত্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র আছে, ছাত্রীও আছে। নবীর ছাত্ররা হইলেন নবীর সাহাবায়ে কেরাম। আবু বকর ছাত্র, ওমর ছাত্র, আব্দুল্লাহ ইবনে ওমর ছাত্র, আবু হুরায়রা ছাত্র। নবীর ছাত্রী হইলেন নবীর বিবি খাদিজা, নবীর বিবি হযরত আয়েশা, নবীর বিবি হযরত উম্মে সালমা। নবীর ঘরে নবীর ছাত্রী হলেন হযরত বারিরা, নবীর ঘরে নবীর ছাত্রী হযরত উম্মে সালমার বান্দি খায়রা। তো নবীর ঘরে নবীর বিবিরা নবীর ছাত্রী, নবীর ঘরে নবীর বান্দিরা নবীর ছাত্রী। নবীর বিবিদের সাথে নবীর পর্দা আছে, কথা বল না? নবীর ঘরে নবীর ছাত্রী যারা, নবীর বান্দি, তাদের সাথে নবীর পর্দা আছে। এখন শরীয়তকে প্র্যাকটিক্যালি উম্মতকে শিক্ষা দিতে হবে। পুরুষদের যে সমস্ত ইবাদত বন্দেগীর নমুনা প্র্যাকটিক্যালি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষ সাহাবায়ে কেরামদেরকে জানায় দিয়েছেন। মহিলাদের যে সমস্ত মাসআলা মাসাইল আছে ওইগুলি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর ঘরের নবীর ছাত্রী যাদের সাথে নবীর পর্দা নাই, নবীর আজওয়াজে মুতাহারাত, নবীর ঘরের বান্দি, নবীর যাদের সাথে পর্দা নাই, নবীর আরো মহিলা আত্মীয় স্বজন যারা
নবীর নিকটতম রক্তের সম্পর্ক, তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের মাসআলা মাসাইল শিক্ষা দিয়েছেন। এখন যাদের সাথে নবীর পর্দা প্রশ্ন করবেন, আবার তো যাদের সাথে পর্দা, এরাও তো নবী প্র্যাকটিক্যালে শিখাইতে পারেন নাই। এটাও কোরআনের তাফসীরে এসেছে, মুফাসসিররা সমাধান দিয়েছেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি ছাত্রী, যাদের সাথে নবীর পর্দা নাই, বান্দি, নবীর স্ত্রী এবং নবীর সাথে রক্তের সম্পর্ক যারা আছে, তাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু প্রত্যক্ষভাবে অন্যান্য মহিলা জগতের নবীর শিক্ষক না হইলেও মাধ্যমে পরোক্ষভাবে নবী তাদের শিক্ষক। কেমনে? নবী আয়েশারে শিখাইছেন, আয়েশা অন্য মেয়ে লোকদেরকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাকে কোরআনের ভাষা হিকমা বলেছে, সুন্নাতে রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সমস্ত আহকামাত, বিধিবিধানকে, আল্লাহর গোলামীকে প্র্যাকটিক্যালি নবী উম্মতকে শিখাই দিয়েছেন। পুরুষদেরকে শিখাই দিয়েছেন, নারীদেরকে শিখাই দিয়েছেন। পুরুষকে পুরুষের ইবাদত বন্দেগীর পদ্ধতি আলাদা শিক্ষা দিয়েছেন, নারীদেরকে নারীদের ইবাদত বন্দেগীর আলাদা পদ্ধতি শিক্ষা দিয়েছেন। কথা এখন পরিষ্কার হয়েছে? এখন আসেন আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী হোক আর পুরুষ হোক, ঈমানের সাথে যারা নেক আমল করবে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নেক আমল যত জায়গায় বর্ণনা করেছেন, নেক আমলের সাথে ঈমানকে শর্ত লাগাই দিয়েছেন। পাক্কা ঈমান ছাড়া কোনোদিন নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য শিরিক মুক্ত ঈমান লাগবে। যদি শিরিক যুক্ত ঈমান হয়, ওই শিরিক যুক্ত ঈমানের সাথে নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। শিরিক মুক্ত ঈমানের সাথে যদি নেক আমল করলে, তাহলে নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। এই জন্য আমি জিজ্ঞেস করতে চাই, যদি মাজারে সিজদা করে আর মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ কবুল হবে? পীরের পায়ে সিজদা করে মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ কবুল হবে? পীরের নামে কুরবানি দেয়, ওই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? লানত হবে, লানত, লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি শিরকের গুনাহ, মহাপাপ। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য শিরিক যুক্ত ঈমান চান না, শিরিক মুক্ত ঈমান চান? আর আওয়াজ দিয়ে বলেন, শিরিক যুক্ত ঈমান চান না শিরিক মুক্ত ঈমান চান? আমি শিরিক মুক্ত ঈমান চাই, আপনারা কোনটা চান? শিরিক মুক্ত ঈমানের সাথে নেক আমল করতে হবে। কথা কইলে কথা খালি বাড়ে, একটু টাচ দিয়ে রাখি। ঈমানের সাথে নেক আমল করলে একটা পুরস্কার আপনাদেরকে জানাইলাম এই আয়াতে, এটা সূরা নাহলের আয়াত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনফিরাদি পুরস্কার ঘোষণা করেছেন। অর্থাৎ আপনি আমল করবেন, ঈমানকে সংরক্ষণ করবেন, দুনিয়াতে আপনাকে নেক হায়াত দান করবেন, আখিরাতে আপনাকে জান্নাত দান করবেন। জাতিগতভাবে মুসলমান জাতি, ঈমানদার জাতিগতভাবে যখন ঈমানকে আঁকড়ায় ধরবে, জাতিগতভাবে যখন তারা আমলকে আঁকড়ায় ধরবে, তো সূরা নূরের 55 নম্বর আয়াতে সমষ্টিগতভাবে ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তোমরা যদি ঈমানের সাথে নেক আমল করো, তাহলে জাতিগতভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে মহাতিম পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফত দান করব। সুবহানাল্লাহ। কেমন খেলাফত? আল্লাহ বলেন, দাউদকে যেরকম রাষ্ট্র আমি দান করেছি, একচ্ছত্র অধিপত্য রাজত্ব দান করেছি, সুলাইমানকে একচ্ছত্র অধিপত্য রাষ্ট্র আমি যেরকম দান করেছি, আজও সেই আল্লাহ আমি আছি, আজও সেই শক্তি আমার আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 1 নম্বরের ঈমান আর 1 নম্বরের নেক আমল নিয়ে আমার কাছে তোমরা হাদিয়া পেশ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মুসলিম জাতি সত্তাকে সারা পৃথিবীতে একচ্ছত্র অধিপত্য খেলাফত দান করব। 2 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের যত বিধিবিধান আছে, চুলের হাত কাটা, খুনিকে বদলা খুন করা, জিনা ব্যভিচারিণীকে এবং ব্যভিচারককে রজম করা, পাথর আঘাত করা এবং অবিবাহিত হলে চাবুক মারা, আরো যে সমস্ত রাষ্ট্রীয় বিধান আছে শরীয়তে, আমি আল্লাহ তাআলা এমন খেলাফত তোমাদেরকে দান করব। দুর্বল খেলাফত না, তোমাদের রাষ্ট্র ক্ষমতা এমন ভাবে তোমাদেরকে অধিষ্ঠিত করব যে তোমাদের বিচার ব্যবস্থায় কোরআনের আইন তোমরা প্রতিষ্ঠিত করবা। এটাকে বলে তানফিজে দিন, তানফিজে দিন, তানফিজে দিন। কথা অনেক ডালপালা মেরে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন নিরাপদ রাষ্ট্র তোমাদেরকে দান করব যে কাফের বেঈমানরা তোমাদেরকে চোখ রাঙায় তোমাদের দিকে তাকাইতে পারবে না। সুবহানাল্লাহ।
তোমাদেরকে একটা নিরাপদ নির্ভয় একটা রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা খেলাফত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করব। কেমন খেলাফত এখন বুঝছেন তো, এদিকে আমি যাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আমি শেষ করি। আল্লাহ তাআলা বলেন পবিত্র আমল, পবিত্র ইমানের বদৌলতে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নেক হায়াত দান করবো দুনিয়াতে। এখন ইমাম সাহেবরে হাদিয়া দে, আলেমরে হাদিয়া দে, ইসলামরে হাদিয়া দে, 500-1000 দিয়েছে তো হুজুর আমার লগে হায়াতে তৈবার দোয়া করে, আমার বিবি সাহেবের লগে হায়াতে তৈবার দোয়া করে, আমার আওলাদের জন্য হায়াতে তৈবার দোয়া করে, হায়াতে তৈবার দোয়া করেন কয়েছে ওই হুজুর আল্লাহ দিলে মাশাআল্লাহ আমার একটা ছেলে লন্ডনের কাগজ পাইছে, আর একটা ছেলে আমেরিকা গেছে কাগজ হইছে না, আর একটা ফ্রান্স গেছে কাগজ হইছে না, আর একটা অস্ট্রেলিয়া গেছে কাগজ হইছে না, আর একটা ফ্রান্স গেছে এটাও বৈধতার কাগজ হইছে না। হুজুর দোয়া করেন যাতে শক্তি বৈধতার কাগজ পায়। এটা আয়াতে তৈবা, বুঝছেন নি? এরপরে আরো দোয়া করে হুজুর আমার শরীরটা যাতে ভালো থাকে দোয়া করেন, ডায়াবেটিস। আর আমার লন্ডনের ছেলে কইছে আমারও কাগজপত্র করে আমরা বুড়া বুড়ি 2 জন লন্ডন হুজুর দোয়া করে যেতে লন্ডন যেতাম পারি। গেলে আজকে 500 দিয়ে দিছে, পরে 10-20 হাজার দিয়ে দিব এক মুডে। খালি দোয়াটা করে আল্লাহ যাতে নেক হায়াত দান করে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক্কা ইমানের পাক্কা নেক আমলের বদৌলতে আল্লাহর বান্দাকে যে নেক হায়াত দান করবেন, আমরা যে নেক হায়াত মনে করছি এই নেক হায়াত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ঈমানের পরীক্ষা দিতে দিতে, আমলের পরীক্ষা দিতে দিতে, ঈমান পরিপূর্ণতা লাভ করতে করতে, তোমার আমল পরিপূর্ণতা লাভ করতে করতে এমন পরিপূর্ণতা লাভ করবে, ঈমানের পথে মেহনত করতে করতে, আমলের পথে মেহনত করতে করতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি জগতে তোমাকে এমন তরক্কি দান করবো, এমন উন্নতি দান করবো, এমন একটা পাক পবিত্র হায়াত তোমাকে দান করব যে তোমার হায়াতে জিন্দেগানিতে 40 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 80 বছরের হায়াত, 100 বছরের হায়াত, এই হায়াতের মধ্যে 24 ঘন্টা হায়াতের 70 বছরে কোন মুহূর্ত, কোন সেকেন্ড, কোন মিনিট আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসার উল্টা তোমাকে কোনো কাজ করতে দেব না। অর্থাৎ তোমার এমন একটা হায়াত, পবিত্র হায়াত জিন্দেগানি আমি দান করবো যে শুয়া অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, স্ত্রীর সাথে থাকা অবস্থায়, বাথরুমে থাকা অবস্থায়, কামাই রুজি করার অবস্থায়, বিদেশের অবস্থায়, সফরের অবস্থায়, মুকিমের অবস্থায়, সর্বহালতে, সর্ব অবস্থায়, সর্বক্ষণ, প্রতিটা মুহূর্তে তুমি যা কিছু করবা, যা কিছু বলবা, যা নড়াচড়া করবা, যা কিছু করবা, সব কিছুর মধ্যে আমার সন্তুষ্টি চিত্তে করবা, আমার সন্তুষ্টির খেলাফ তুমি কোনো কিছু করবা না। এটাকে বলে আয়াতে তৈবা। আপনাদেরকে শোনাই আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি আমার শেখ আল্লামা আহমদ শফি নওয়ারুল্লাহ মারকাদাহ, ওনার শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, চারোं তরিকা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, सहरवर्दिया, 4 खानदान तरीका আমার শেখ আল্লামা আহমদ শফি, ওনার শেখ হুসাইন আহমদ মাদানী আওলাদ রাসূল, ওনার শেখ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় ফকিহ ছিলেন, মুফতি ছিলেন, আবার মানুষের অন্তরেরও ফকিহ ছিলেন, ফকিহুন নফস। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নেক আমল করতে করতে ঈমান এত মজবুত, আমল এত মজবুত, এত উচ্চাঙ্গে পৌঁছেছেন। কত উচ্চাঙ্গের কথা এটা আপনারা আল্লাহ জানে কতটুকু অনুধাবন করতে পারবেন, কিন্তু সব মহলে সব জায়গায় এই কথা বলাও উচিত নয়। এরপরেও আমি আবেগের বশবর্তী হয়ে আপনাদেরকে এই রহস্যটা উন্মোচন করছি, বলছি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, শরীয়ত মেরি তবিয়ত বন গই, শরীয়ত মেরি তবিয়ত বন গই। আরে মিয়ারা শুনো, উনার মুরিদদেরকে বলতেন, উনার শাগিরদেরকে বলতেন, উনার ছাত্রদেরকে বলতেন যে আমি রশিদ আহমদের অবস্থা তো এরকম হয়ে গেছে যে শরীয়ত আমার মেজাজ হয়ে গেছে,
শরীয়ত আমার তবিয়ত হয়ে গেছে। সুতরাং আমি তবিয়তের খেলাফ যেরকম কোন মানুষ কোনো কিছু সহ্য করতে পারে না, তার মেজাজের খেলাফ যেরকম কোন মানুষ কোনো কিছু সহ্য করতে পারে না, শরীয়তের খেলাফ কোনো কিছু হইলে আমার ঘুম হয় না, আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইবেন। আপনারা আমার কথার ওজনটা বুঝতে পারেন না, কত বড় কথা। আমরা অনেক সময় নামাজ কাজা হয়, কিন্তু নামাজ কাজা হলে আমাদের ব্যথা লাগে না, কষ্ট লাগে না। আমার মতো মৌলবী ওয়াজ করি, আমারও নামাজ কাজা হয়, নামাজ কাজা হলে আমার মতো মৌলবীরও ব্যথা লাগে না, কষ্ট লাগে না। আজকে কত বড় বড় মানুষ আজকে নিজেকে হাজি গাজি নামাজি মানুষের সামনে লেবাসের পোশাকে নিজেকে আত্মপ্রকাশ করে, কিন্তু তার গোপনের খবর তো কেউ জানে না। আল্লাহ রাশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার তরিকার এত বড় একজন পীর, এত বড় একজন বুজুর্গ, যার ইলহাম হইতো, যার শরহে সদর হইতো, এমন বড় উঁচু দরগার বুজুর্গ হইয়া উনি প্রকাশ করে দিলেন যে শরীয়ত আমার তবিয়ত হয়ে গেছে, শরীয়তের খেলাফ সামান্য কোনো কিছু হইলে আমার ঘুম হারাম হয়ে যায়। আমাদের তবিয়তের খেলাফ অনেক কাজ হইলে অনেক সময় মানুষের ঘুম হয় না। আসেনি এরকম কথা বল না? শরীয়তের খেলাফ হইলে ঘুম আরাম হয়ে যায়। হিন্দুস্তানের বাদশাহ আফগানিস্তানের বাদশাহ শাহজাদারে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে আনছে চক্রান্ত না, বন্দি করছে, বন্দি যুদ্ধ হয়েছে, যুদ্ধ হইরা যুদ্ধবন্দি বানাইছে, যুদ্ধবন্দি বানাইয়া তারে খুব রিমান্ড দিতেছে, কষ্ট দিতেছে। তখন সে বলল যে আমারে এত রিমান্ড দিয়া কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। শোনো, তোমাদেরকে একটা বুদ্ধি দেই, আমার চতুর্পার্শ্বে তোমরা দুর্গন্ধ জাতীয় জিনিস রেখে দাও। দুর্গন্ধ জাতীয় জিনিস, পায়খানা পায়খানা ইত্যাদি, গরুর লেদা, চেনা, এগুলি আমার চতুর্পাশে যদি তোমরা রাখো, তাহলে এগুলির দুর্গন্ধ আমি সহ্য করতে পারবো না, এমনি আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো। আমার কোনো রিমান্ড লাগতো না, বিষ লাগতো না আমার মারবার জন্য। আমার এক কাম করে দুর্গন্ধ পরিবেশ দিয়ে দেয়, আমি এমনি মারা যাব। তাহলে মানুষের তবিয়তার স্বভাব কিরকম মনে করে আন্দাজ করতে পারছেন? আন্দাজ করতে পারছেন? এই জায়গার মধ্যে রাশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন শরীয়ত আমার মেজাজ হয়ে গেছে। এটার আরেকটা দৃষ্টান্ত দেই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি জাহাজে হজে যাবেন। এখন হজের মধ্যে জানেন যে জাহাজে হজে যাইতে হইতো, আসরের নামাজের রক্ত হয়ে গেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি এখন কোনো সাথী পাচ্ছেন না, জীবনে কোনো দিন নামাজ জামাত পর্যন্ত কাজা হয় না। সুবহানাল্লাহ বলে, জামাত পর্যন্ত কাজা হয় না। এখন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি শরীর খারাপ হয়ে গেছে, মনের উপরে আসর পড়ছে, মানসিকভাবে মানসিক অসুস্থতায় মানুষের শারীরিক অসুস্থতা হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এরকম অবস্থা হয়ে গেছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, অস্থিরভাবে জাহাজের মধ্যে পায়চারি করতেছেন, ঘোরাফেরা করতেছেন। জাহাজে খ্রিস্টান, জাহাজের ড্রাইভার চালক নাবিক, সে দেখতেছে যে একটা নূরানি চেহারার মানুষ, যাকে দেখলেই ভালো লাগে, ভক্তি লাগে, এই মানুষটা কেন অস্থিরভাবে জাহাজে পায়চারি করতেছেন। আমি তার একটু খবর নিয়ে দেখি। খ্রিস্টান তো, এরা তো আমাদের বাঙালি মানুষের খাস লোক না, কিছু কিছু দিক দিয়ে তো ভালো আছে। আইসা জিজ্ঞেস করছে, ও মিয়া, দেখতে তো দেখা যায় তোমার মুসলমান, এবং মুসলমানদের বড় পণ্ডিত তোমাকে মনে হয়, তোমার কি অসুবিধা হচ্ছে? আমি উপর থেকে দেখতে পাইতেছি তুমি অস্থিরভাবে পায়চারি করতেছো। তোমার কোনো অসুবিধা থাকলে, অভিযোগ থাকলে আমাকে বলো, তোমাকে নিষ্পত্তি করার আমি চেষ্টা করবো। আজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, তুমি একজন খ্রিস্টান মানুষ, তোমাকে আমার ব্যথা আমি কি দিয়ে বুঝাবো? আমি একজন মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, নামাজ আমি জামাতের সাথে পড়তে হয়, দলবদ্ধভাবে পড়তে হয়, এটা আমাদের শিক্ষা সুন্নাত। আমার জীবনে আমি জামাত ছাড়া কোনোদিন নামাজ পড়ি নাই। এখন আমি আসরের নামাজ আদায় করবো, আমার সাথে কেউ নেই যে আমার মুসল্লি হবে, আমি ইমাম হব, জামাতের সাথে নামাজ আদায় করবো। এটা আমার তবিয়ত সহ্য করতেছে না, আমার মেজাজ এটা সহ্য করতে পারছে না। এই জন্য আমার মন খারাপ হয়ে গেছে, আমার শরীর অসুস্থ হয়ে গেছে। ওই পাদ্রী বলে, যে ধর্ম এইরকম ইবাদত শিক্ষা দেয়, যে ধর্ম
এরকম ইখলাস আর খুলুসিয়ত আর নবীর তাদের নবীর এরকম পাক্কা অনুসরণ শিক্ষা দেয়। আমার ধর্মের পণ্ডিতদেরকে তো এরকম দেখি না, আমাদের ধর্মে যারা ধর্ম চর্চা করে তাদেরকে তো এরকম ধর্মের প্রতি তাদের এরকম সহানুভূতি এরকম চেতনা তাদের মধ্যে আমি দেখি না। তোমাদের দেখা যায়, তোমার দেখা যায় এই ধর্মের আচার অনুষ্ঠান, ধর্মেরই ইবাদত বন্দেগী, এটা তো তোমার স্বভাবে পরিণত হয়ে গেছে। তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো, শারীরিকভাবে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ। সুতরাং তোমার ধর্মই সঠিক, তোমার হাত দাও, আমি তোমার ধর্মের কালেমা পড়ে মুসলমান হব। আর তুমি শিখাই দিবা, তোমার সাথে আমি কাতারবদ্ধ হয়ে তোমার মুসল্লি হবো, তোমার সাথে নামাজ আদায় করবো। কি করতে হবে? আজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, গোসল করো। গোসল করেছে, হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে এখন আমি নামাজ তো জানি না, পড়বো কেমনে? বলে আমি যেভাবে দাঁড়াই, যা কিছু করি সব দেখবা আর অনুসরণ করবা, আমার সাথে দাঁড়াইবা। মুসলমান হয়ে গেছে। আজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ডান পাশে দাঁড়িয়েছে, ওই নও মুসলিমকে নিয়ে আসরের নামাজ আদায় করেছেন। এটাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন হায়াতুত তাইয়্যিবা। আরো বলবো, হুজুর আইছেন নি? আইলে আমার সিগন্যাল দিয়ে দে। হিন্দুস্তানের আম্বালার এক বুজুর্গ ছিলেন, আমার এটাও শেষ হয়ে যাবে আশা করি উনি আসতে আসতে। হিন্দুস্তানে আম্বালা এক জায়গা আছে। কি জায়গা? কথা বলেন, কি জায়গা? মারিত লয়ে যাবেন না। আম্বালা বলতে শিখলেন একটা জায়গার নাম আম্বালা শহর। সেখানে একজন বুজুর্গ ছিলেন, গুমনাম, কেউ চিনত না। অনেক বুজুর্গ এরকম থাকে যে মানুষ চিনে না কিন্তু আল্লাহ চিনেন, আল্লাহর সাথে মহাব্বত থাকে। মানুষের চিনার কোনো দরকার নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। তো ওই বুজুর্গ নীরব সাধক, কেউ চিনে না। আম্বালা শহরে যমুনা নদী ভাঙ্গা, বাঁধ ভাঙ্গা, বন্যা, সারা এলাকা ডুবাই ফেলছে। এখন মানুষ চিন্তায় পড়ে গেছে কি করবে। বালির বস্তা কত কিছু মানুষ সর্বশক্তি নিয়োগ করে, ওই বাঁধ আটকাইতে পারে নাই, বন্যা ভিতরে ঢুকতেছে। গ্রামের ঘর বাড়ি, গরু ছাগল, মানুষ সব ভাষায় নিয়ে যাচ্ছে। মানুষ যখন চেষ্টায় ব্যর্থ হয়ে গেল যে নিজেদের চেষ্টা সাধনা দিয়ে আর কোনো কিছু পারবে না, এখন আল্লাহর দিকে রুজু করছে। এটা মানুষের স্বভাব। তার নিজের সর্বশক্তি নিয়োগ করে চায় আল্লাহর কুদরতকে ঠেকায় দিতে, আল্লাহর কুদরতের গজবকে ঠেকায় দিতে। যখন আর পারে না তখন মোল্লা আজির পিছনে দৌড়ায়। আমাদের বিগত সরকারের আমার একজন মন্ত্রী ছিলেন। কি মন্ত্রী ছিলেন? সড়ক ও পরিবহন মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা। উনি যখন করোনা এসেছিল বাংলাদেশে, তখন উনি হুঙ্কার দিয়ে বলেছিলেন আমরা করোনার চেয়েও শক্তিশালী। মানে আল্লাহর কুদরতের চেয়ে উনি শক্তিশালী। আল্লাহর কুদরতের চেয়ে যদি শক্তিশালী হয়, তা আবাবিলের মতো পাখি পাঠাইয়া আল্লাহ তো তোমার খেদায় দিলেন। তুমি ওই ছোট ছোট বাচ্চাদেরকে তুমি কেন আটকাইতে পারলা না? গেলা কোথায়? কোথায় গেলা তুমি? আম্বালা ওই মহান বুজুর্গ নীরবে নিবিষ্ট ইবাদত বন্দেগী করেন, তার কারো ধার ধারে না। কোনো পয়সার লোভ নাই, মস্তদের লোভ নাই, কোনো লোভ নাই। মানুষ দৌড়াই গেছে, হুজুর আমরা জানি আপনার মস্তদে আবু তাওয়ার, হুজুর আপনি দোয়া করে যদি না ফিরান আল্লাহ আপনার কথা শুনবে। হুজুর আপনার এলাকা শেষ। তোর বন্যা আছে তো আমার কি হয়েছে? বহুর পুলিশ আমি দেখতেন না? আর দরকার ইমাম সাহেব কিতা হয়েছে না? কিতা হয়েছে? তুমি হয়েছে তো আমি কিতা হয়েছে? তোমরা বন্যা আছে তো আমার কি হয়েছে? কয় না হুজুর আমরা সব তো মারা যাবো, তা আপনি যদি মখলুকের প্রতি দয়া না থাকে কেমনি হুজুর আমরা বাঁচান। বহু কিরাকিরি করে জিকির আজকাল মুরাকাবা থেকে আচ্ছা যা লয়ে যা, সবে ধৈর্য মিলে ফালকিট করে লয়ে গেছে। যেখানে বাদ বাংলা এখানে নিছে, মানুষের হাতে কুদাল খাঁচা উড়া মানুষ মাটি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। উনি এখানে গিয়া বজ্জু হুজুর গিয়া বলছেন এই কুদাল কই, আমার কুদাল দেয়। এরা মনে করছে হুজুরের বরকতওয়ালা হাত দিয়া হুজুর কুদাল দিয়ে কিছু মাটি উঠি দিব আর দোয়া করবো এই বরকতে আল্লাহ আপনারা বন্যার পানির থেকে বাঁচাইব। সবাই মনে করছে এটা। ইন্না লিল্লাহ, চিত্র তো উল্টা। এই আম্বালার এই মহান বুজুর্গ, ওনার নাম ছিল শাহ দৌলা। কি নাম?
উনি গিয়ে সেটা কুদাল দিয়ে বান কাটা শুরু করছে। কারবারটা কিরকম হয়েছে? গেছে দোয়া করে বান আটকে গেলে উনিকে বান কাটা শুরু করছে। বান কাটতেছেন আর তসবি কিটা শুনবেন নেই, তসবি একটা মুখ বান কাটতেছে না, করতেছেন জিধর মৌলা ইধর শাহ দৌলা, जिधर मौला इधर शाह दौला, जिधर मौला इधर शाह दौला। अरे अल्लाह रब्बुल आलमीনের মানসা যা, শাহ দৌলার মানসা হতা। আল্লাহ চাইছেন আম্বারের ভিতরে বন্যার পানি ঢুকিয়ে দিবেন। আল্লাহর ওই ইচ্ছার এরাদার বিরুদ্ধে শাহ দৌলা আল্লাহর কাছে কোনো দরখাস্ত পেশ করতে পারে না। সুতরাং আল্লাহ চাইছেন আম্বারের ভিতরে পানি ঢুকবে, শাহ দৌলা উল্টা দরখাস্ত করবে দূরের কথা, আল্লাহর মানসার পক্ষে শাহ দৌলাও আইছে কোদাল দিয়ে বান কেটে দিব, বান কেটে দিব। তুমি চাও পানি ঢুকাই দিতে, আমি কেডা তোমার মানসার বিরুদ্ধে? শাহ দৌলাও শুরু করছেন কোদাল দিয়ে বান কাটা। সুবহানাল্লাহ বলে কি কারবার করেছে? এখন মানুষের তো চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এখন গ্রামের ইমাম সাহেব আর আলেমদেরকে গিয়ে আমাদের ঘেরাও করে ধরছে। আপনি কইছেন উনি মুস্তাজাব বুজুর্গ, উনি দোয়া করলে আমাদের বন্যা আটকে দিবে, কিন্তু উনি আইসা তো পাগলামি শুরু করছে, কোদাল দিয়ে এই বান কাটতে দিয়ে পানি আরো ঢুকাইতেছে। একটা কথা আছে, আমরা নিকটতম বুজুর্গদের কোন একজন বুজুর্গের কথা বলে, বুজুর্গ কি উল্টি কি সিধি হতি? বুজুর্গ আল্লাহওয়ালাদের দেখতে অনেক উল্টা কাম, এটা আসলে সিধা হয়, সিধা সিধা। বহুরপুরি সাহেবের এরকম বহুত উল্টা সিধা কাম মানুষে দেখছে, দেখতে কইছে ইটা কিটা করুন হুজুরে, পরে দেখা যায় না এটা উল্টা না, এটা আসলে পাও। কথা বলেন ঠিক না বেটি? বুজুর্গকে উল্টি দি সিধি হতি। শাহ দৌলা কি কাম করছেন এটা তো বুঝে না। শাহ দৌলা তো আরো আল্লাহরে বাইল দিতেছেন, বাইল বাইল কি দিতেছে? বাইল দিতেছে। অনেক মুরব্বী আছে বয়স টয়স হয়ে যায়, জয়ী হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মা বাবা দাদা দাদি এরকম আছে, তো অনেক কাম করে এরকম উল্টা পাল্টা করেনি না, করে না, বয়স হয়েছে। এই সময় কয়েকজনে প্রশ্ন করে খেপায়, তা আরেকটা নাতি আছে এটা বড় চালাক, এটাকে বুঝানো বুঝানো আন্তাজি, আমার দাদা কম বুঝে, আমার নানা কম বুঝে, না 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 ঠিক আছে দাদা ঠিক আছে। এই পাইল যে দিছে এতক্ষণ কইয়া যাবে এখন আইতে পারছে না, এখন হ্যাঁ পাইল দেওয়া অনেক কাম হয়ে গেছে, যা উল্টা উল্টা করছিল এখন সোজা। ঠিক আছে, ওই তো আমার নাতি বুঝে, তোরা বুঝস না। শাহ দৌলা আল্লাহ তাআলাকে রাজি করে ফেলছেন। এটাকে বলে ওয়াহদানিয়তের জিন্দেগি। এটা মানুষের তবকা আছে, আমল করতে করতে যায়, এরপরে করে ওয়াহদানিয়তের তবকায় গিয়ে পৌঁছে, এটা শীর্ষ তবকা। আল্লাহ তাআলার সাথে এমন সম্পর্ক আর দুস্তি লাগা, যখন উনি কথা জপতেছেন আর মানুষের শেখায়ত করতেছে, কতক্ষণ পরেই দেখে শাহ দৌলার কাম করতেছেন, আল্লাহ আল্লাহর কাম করতেছেন, কতক্ষণ পরেই দেখে বান্দের উসার থেকে পানি নিচে নেমে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। এখানে কি আশপাশে মহিলা আছে যে শরম করে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ঈমানের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবকে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আরো অর্থ আছে, আমি আগেই কইছি তো তাফসীর না, হায়াতান তাইয়্যিবা। এখন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম